إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى كتاب صلاة التراويح باب فضل من قام رمضان قال حدثنا يحيى بن بكير قال حدثنا الليث عن عقيل عن ابن شهاب قال أخبرنا أبو سلمة أن أبا هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لرمضان من قامه إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 22শে শাবান 1443 হিজরি মোতাবেক 25 মার্চ 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর তারাবির অধ্যায় পর্ব হচ্ছে সালাতুত তারাবিহ বা তারাবির সালাত। এর পূর্বে আমরা সিয়াম সম্পর্কে ধারাবাহিক সহিহ বুখারী থেকে 13টি পর্বে কিতাবুস সওম শেষ করেছি আলহামদুলিল্লাহ। এতে সওম সংক্রান্ত অধিকাংশ মাসাইল আমরা নিয়ে আসার চেষ্টা করেছি, বিশেষ করে যেগুলির সম্পর্ক ওইসব হাদিসগুলির সাথে রয়েছে যে হাদিসগুলো সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সংকলন করেছেন। এখন আমাদের আজকের পর্ব হচ্ছে সালাতুত তারাবি, যেটি আজকে শেষ হয়ে যাবে। ছোট্ট পর্ব রয়েছে, একটি পর্বে ইনশাআল্লাহ তাআলা শেষ হবে। এরপরে সামনে আরেকটি আলোচনা রয়েছে, সেটা হচ্ছে লাইলাতুল কদরের পর্ব, সেটিও একটি পর্বে শেষ হবে। তারপরে এতেকাফ সম্পর্কে 3টি পর্ব হবে। তারপরে সাদাকাতুল ফিতর সম্পর্কে একটি পর্ব হবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ সহিহ বুখারীতে রমজান এবং সিয়াম সংক্রান্ত যতগুলি অধ্যায় রয়েছে সবগুলি ইনশাআল্লাহ তাআলা এই রমজানের ভিতরেই আমরা শেষ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন কবুল করেন। তো দেখা যাক ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি বলছেন। অধ্যায় নম্বর 31 বলছেন, বা সঠিক হচ্ছে যেহেতু কিতাব আর বাব মানে অধ্যায় সাধারণত বলা হয়ে থাকে বাংলায়, আর কিতাব যাতে কয়েকটি বাব রয়েছে, কয়েকটি অধ্যায়ের সমষ্টি হচ্ছে কিতাব, আর কয়েকটি বিষয়ের সমষ্টির নাম একটি কিতাব মানে পুস্তক। কিতাব মানে কোনো পুস্তক, বই, লেখনী। আর কিতাব একটি পুস্তকের ভিতরে একাধিক বড় ধরনের চ্যাপ্টার রয়েছে, যাতে কয়েকটি অধ্যায় আছে বা অনুচ্ছেদ রয়েছে, সেগুলিকেও কিতাব বলা হয়ে থাকে হাদিসের কিতাবগুলিতে এবং ফিকহের কিতাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে একটি কিতাব হচ্ছে কিতাবের প্রসিদ্ধ অর্থ একটি গোটা একটা বই, পুস্তক বা পুস্তিকা। আর তারপরে একটি কিতাবের ভিতরে, যেমন সহিহ বুখারী, একটি কিতাবের ভিতরে আবার অনেকগুলি বড় ধরনের বিষয়বস্তু রয়েছে, সেগুলিকে কিতাব বলে আখ্যায়িত করেছেন। তার মানে তাতে বেশ কিছু অধ্যায় রয়েছে, সেটাও কিতাব। যেমন কিতাবুল প্রথম রয়েছে ওহির পরেই রয়েছে কিতাবুল ঈমান, কিতাবুল ইলম, তারপরে কিতাবুল তাহারা, ওযু ইত্যাদি কিতাব করে। আর একটি কিতাব অর্থাৎ কিতাবের ভিতরে কিতাব বের আন্ডারে অনেকগুলি আবওয়াব রয়েছে, বাব বা অধ্যায় রয়েছে। এটা অধিকাংশ ফুকাহায়ে কেরাম অথবা মুহাদ্দিসিন কেরামদের এটি হচ্ছে তাদের মানে লিখনের পদ্ধতি প্রাচীন যুগে সালাফদের ভিতরে। তারপরে আরেকটা তরিকা হচ্ছে কিতাব না লিখে আবওয়াব, যেমন তিরমিজিতে কিতাব নেই, আবওয়াবুস সালাত আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবের অধ্যায় হচ্ছে আবওয়াব। তার মানে এতে অনেকগুলি বাব অধ্যায় রয়েছে, আবওয়াব। তো সেটা আরেকটা তরিকা। তো 31 নম্বর পর্বে বলছেন কিতাব ও সলাতি তারাবি। এই পর্ব হচ্ছে তারাবির সলাত সম্পর্কে, তারাবিহ সলাত সম্পর্কে।
অধ্যায় নম্বর 1 বলছেন বাবু ফজলে মান কামা রমাদান। এই অধ্যায় হচ্ছে ওই ব্যক্তির ফজিলত সম্পর্কে যে রমজানের কিয়াম করবে, অর্থাৎ রমজানের যে তারাবি পড়বে, রমজানের যে তাহাজ্জুদ পড়বে, রমজানের রাতের যে নফল সুন্নত সালাত পড়বে। কিয়াম মানে দাঁড়ানো, তো ফরজ সালাতও তো কিয়াম আছে, রকন, আর সুন্নত আছে, দিনের সালাতও আছে, রাতের সালাত আছে। কিন্তু কিয়ামে রমাদান বলতে বোঝানো হয়েছে রাতের সালাত, সালাতুল লাইল। তো এর নাম শুধু কিয়ামে রমাদান বা কিয়ামুল লাইল কেন বলা হলো? গোটা বছরে যদি হয় 12 মাস, তাহলে ওর নাম হচ্ছে কিয়ামুল লাইল, রাতের সাথে সম্পৃক্ত সালাত। আর রমজানের সাথে বিশেষভাবে যখন খাস করবেন তো ওর নাম হচ্ছে কিয়ামে রমাদান, রমজান মাসের কিয়াম। তো কিয়াম কেন বলা হয়? তো তো সিজদাও আছে, রুকুও তো আছে, জলসাও তো বৈঠকও আছে, তাই না? বাহ্যিক আমল আছে, বাচনিক আমল আছে, আভ্যন্তরীণ আমল আছে, সালাতে বহুমুখী ইবাদত আছে। তো শুধু কিয়াম কেন নামকরণ হয়েছে? এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং সাহাবায়ে কেরাম সালাফে সালেহিনের সুন্নাত আদর্শ হচ্ছে এই রাতের সালাতকে লম্বা করে পড়া, দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে তেলাওয়াত করা। এমনকি কেউ দাঁড়িয়ে তেলাওয়াত করতে যদি অপারগ হয়ে যেত, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে এক রাকাতেই, অপারগ হয়ে যেত, তখন কিছুক্ষণ বসে তারপরে রুকুর আগে উঠে গিয়ে তখন আবার কিছুটা তেলাওয়াত করে অথবা উঠে গিয়ে তারপরে রুকুতে যেত। এইভাবেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা প্রমাণিত। তো দীর্ঘ সময় ধরে যেহেতু তেলাওয়াত চলতে এই সলাদগুলিতে, রাতের এশা থেকে ফজর পর্যন্ত যে সলাদগুলি পড়া হয় অতিরিক্ত সলাতুল লাইল, এই জন্য এর নামকরণ হয়েছে কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল কোরআনের ভাষা আল্লাহ নামকরণ করেছেন। সূরা মুজাম্মিল শুরু হচ্ছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। কুমিল লাইল মানে কিয়ামুল লাইল করো, কুম কামা ইয়াকুম কিয়াম থেকে লাইল, কিয়ামুল লাইল করো, রাতের সালাত পড়ো, দীর্ঘ সময় দণ্ডায়মান হয়ে। কিয়ামুল লাইল নামটি তাহলে কোরআনী নাম। এই সালাতের নাম হচ্ছে কিয়ামে রমাদান। গতকালকের আলোচনায় যারা ছিলেন, কয়টি নাম বলেছিলাম? 5টি। মাশাআল্লাহ, একজন বলেন দেখি যারা ছিল। কিয়ামুল লাইল, কিয়ামে রমাদান, সালাত তাহাজ্জুদ, তাহাজ্জুদ, তারাবি, আর 4টা হইল সালাতুল লাইল। সালাতুল লাইল হাদিস আছে, সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের সালাত 2 করে পড়তে থাকো, 2 করে পড়তে থাকো। ফাইদা খাশি আহাদুকুম সুবহা, যখন ভোর হওয়ার আশঙ্কা হবে, যখন শুভ সাদেক হয়ে যাবে, সাল্লা রাকাতান ওয়াহিদা, হ্যাঁ বাসাল্লে রাকাতান ওয়াহিদা, 1 রাকাত পড়ে নিল। তো তোর মা কাদ সাল্লাইত, সারা রাত যা পড়লে তাকে বেতর বাড়িয়ে ফেললে। তো সালাতুল লাইল নাম হাদিসে আছে। কিয়ামে রমজান নামটি এই যে সামনে হাদিস, এই হাদিসে মান কামাহু ঈমান মান কামা রমাদান, সামনের 2টি হাদিস হচ্ছে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি রমজানের কিয়াম করলো আল্লাহর প্রতি ঈমানের সাথে এবং নেকি লাভের আশায়। জি হ্যাঁ, তো কিয়ামে রমজান নাম এলো কি এলো না? তাহাজ্জুদের নাম কোথায় আছে? কোরআনে কারীমে আছে, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদকে তাহাজ্জুদ কেন বলা হয়? তাহাজ্জুদ মানে কি? অর্থের সাথে সম্পর্ক করে বুঝাইতে হবে। কে বুঝে? ব্যাস, কালকে তো বললাম। তাহাজ্জুদ মানে কি? শাব্দিক অর্থ কি? জিহাদ, হ্যাঁ, রাতে উঠে। হুজুদুন মানে নম, হাজিম দাল, হুজুদ মানে হচ্ছে ঘুম, আর ওতে তা লাগিয়ে দিলে আরবি সার্ফের গ্রামার হচ্ছে সালবে বা আখাজ। যারা আরবি গ্রামার পড়েছেন অথবা যারা মাদ্রাসায় পড়েছে তাদের জিজ্ঞেস করবেন। সালবে মা আখাজ মানে যে আসল অর্থ আছে সেটার একবার উল্টো অর্থ হয়ে যাওয়া। তো হুজুদ মানে নম, হুজুদ মানে কি? ঘুম। আর তাহাজ্জুদ মানে ঘুম পরিত্যাগ করা, ঘুমকে তালাক দেওয়া, ঠিক আছে? তো তাহাজ্জুদের সালাত কেন বলা হয়? কারণ যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে সে ঘুমকে
তালাক দেয়। ঘুমকে তালাক না দিতে পারলে তাহাজ্জুদ পড়তে পারবে না, ঠিক আছে? যতক্ষণ তাহাজ্জুদ পড়ে ঘুম ছেড়ে, সবাই ঘুমাচ্ছে, ঘুমাবার সময়, রাত বিশ্রামের সময়, দুনিয়া ঘুমাচ্ছে, আপনি একাই, হাজার একটা, হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষের মাঝে একজন উঠে ঘুম ত্যাগ করছেন আপনি। তো এই জন্য তাহাজ্জুদকে কি বলা হয়? তাহাজ্জুদ বলা হয়। সংক্ষেপে হুজুদ মানে ঘুম, তাহাজ্জুদ মানে ঘুম ত্যাগ করা। তাহাজ্জুদ পড়ার জন্য ঘুম ত্যাগ করতে হয়, সেই জন্য এর নামকরণ হয়েছে তাহাজ্জুদ। জি, তো তাহাজ্জুদ নামকরণের কারণ হয়ে গেল সলাতুল লাইল, যেহেতু রাতের সাথে সম্পৃক্ত, এশা থেকে ফজর মধ্যে পড়তে হয় সলাত, সুতরাং এর নাম হচ্ছে সলাতুল লাইল। এর নাম তারাবি কেন? এমন পক্ষে আমার তারাবি শব্দ নিয়ে এসছেন। এখন এটাই শুধু বাকি, তাই না? একটি সলাতের কয়টি নাম? 5টি নাম। শুধু রমজানে হইলে তখন ওর নাম কেয়ামে রমজান, কেয়ামে রমজান। রমজানে পড়লে ওর নাম তারাবি। আর সারা বছর ওই সলাতটাই পড়ছেন, অতটাই পড়ছেন, কিন্তু ওর নাম আর তারাবি থাকবে না, ওর নাম তখন আর কেয়ামে রমজান থাকবে না। তখন কি নাম হবে? বাকি 3টি নাম, তাহাজ্জুদ, সলাতুল লাইল আর কিয়ামুল লাইল। এবার বোঝা গেছে? রমজানে আসলে ওই সলাতটির আরও 2টো নাম বেড়ে গেল, 5টি নাম টোটাল হল। কিন্তু সলাত হচ্ছে একটি সলাত, ভিন্ন সলাত নয়। এটি হচ্ছে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। এটি হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত। এটি হচ্ছে মুহাক্কিক, গবেষক, হানাফি ওলামা, মুহাদ্দিসদের মত। বাকি থাকলো কিছু ফোকাহা আছে, বিশেষ করে আহনাফ, আরও কিছু আছে অন্যান্য মযহাবের, যারা বলছে যে না, তাহাজ্জুদ আলাদা, তারাবি আলাদা। তাহাজ্জুদ আলাদা, তারাবি আলাদা। তো কোনটা কতটা? তো বলছে তাহাজ্জুদ হচ্ছে 8-3-11 রাকাত, এটা হচ্ছে তাহাজ্জুদ, আর তারাবি হচ্ছে 20 রাকাত। দাদা বোঝা গেছে? এটা তাদের মত, কিন্তু এর পিছনে কোনো দলিল নেই, এর পিছনে কোনো দলিল। এই জন্য যারা বড় বড় আপনার কি বলছে হানাফি মুহাদ্দিস মুহাক্কিক, তারা এই মতের, মযহাবের এই মতের বিরোধিতা করেছেন। আর এই বিষয়টা একটা আলোচনা আমার 7 বছর আগের আছে। জি, হানাফি ওলামাদের নিকট তারাবির রাকাত সংখ্যা আর ওর উপরে তারাবি আর তাহাজ্জুদ একই জিনিস, আলাদা ভিন্ন জিনিস নয়, এ বিষয়টা আলোচনা করেছি। তো তারাবিকে তারাবি কেন বলা হয়? তাহলে তারাবি হচ্ছে জামা, বহু বচন, ওর এক বচন ওয়াহেদ হচ্ছে তারউইহাতুন। তারউইহাতুন, তারউইহাতুন শব্দটি এসছে রাহাতুন থেকে। রাহা মানে কি? খুদ রাহাতাক। যারা আরবি বলতে শিখে গেছেন আরবদের সাথে থেকে থেকে, রাহা মানে কি? আনাবগা রাহা মানে রেস্ট চায়, বিশ্রাম চায়, ঠিক না? তো তারউইহাতুন মানে আরাম দেওয়া। তাহলে রাহাতুন মানে আরাম, আর তারউইহা মানে নিজেকে অথবা কাউকে বিশ্রাম দেওয়া, আরাম দেওয়া, শরীরকে আরাম দেওয়া, এর নাম হচ্ছে তারউইহা, এর নাম হচ্ছে তারউইহা। তো এই সালাতের সাথে, এই নামাজের সাথে বিশ্রামের কি সম্পর্ক? এতে তো মেহনত করতে হয়, তো বিশ্রামের কি সম্পর্ক? সম্পর্ক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এটা ছিল না, এই তারাবির নামটিও ছিল না, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করেননি। তবে সাহাবায়ে কেরামগণ যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা থেকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন এবং খলিফায়ে রাশেদ, আর খলিফায়ে রাশেদের সুন্নাত হচ্ছে সুন্নাত, বেদাত নয়। এই কথাটা বুঝে রাখেন, কারণ আমাদের দেশের কিছু লোকেরা, কিছু আলেম সমাজ বাড়াবাড়ি করে এবং তারা বিভ্রান্ত। জি, যদিও নাম আহলে হাদিস হোক না কেন, খলিফায়ে রাশেদ সুন্নাত বলে এটি বেদাত, 2000 বেদাত, বলে না? বলে না? ভুল কথা, এটা বাড়াবাড়ি কথা, সীমালঙ্ঘন এটি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতুল খোলাফা বলেছেন না সুন্নাতুল খোলাফা বলেছেন? আবু দাউদের হাদিস, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি। আমার সুন্নতকে আঁকড়ে ধরো তোমরা, আর খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। আঁকড়ে ধরতে বলেছেন, ছাড়তে বলেননি। বেদাত বলে ফতোয়া দিতে বলেননি, এই বাড়াবাড়ি করতে বলেননি, সীমালঙ্ঘন। আল মাহদিয়িন আরও সার্টিফিকেট দিয়েছেন, তারা হেদায়েত প্রাপ্ত। তোমাদের ধারণা ভুল, তারা হেদায়েত প্রাপ্ত, বুঝা গেছে? রাশেদিন, জি, তাগিদ, রাশেদ মানে হেদায়েত হওয়া, হেদায়েত প্রাপ্ত, আর মাহদি মানে হেদায়েত প্রাপ্ত। কত তাগিদ করছেন! খোলাফা রাশেদিন আল মাহদিন মিন বাদি, আমার পরে, কিন্তু আমার যুগে না। কারণ শিয়া রাফেজির কথা যে সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কী হয়েছিল? সম্পর্কত হয়ে গেছে, নাউজুবিল্লাহ, শুধু 5 জন ছাড়া। কথা বোঝা গেছে না? কোরআন অস্বীকারী এরা।
আর এদের সাথে যারা ভালোবাসা রাখে তারা তাদের দলে উঠবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, আলমার ও মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে, তার সাথে তাকে যেতে হবে। আপনি যদি জান্নাতীদেরকে ভালোবাসেন, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসেন, জান্নাতে যাবেন। আর যদি সাহাবায়ে কেরাম দুশমনদেরকে ভালোবাসেন তো ওদের সাথে জাহান্নামে যাবেন আপনি। দেখুন, সন্দেহ আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। যে নাস্তিকে ভালোবাসে, নাস্তিকের সাথে হাসর হবে। যে মাজার পূজারী সুফিদেরকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। জি, তাদের সাথে তার হাসর হবে। এইরকমই যে শিয়া প্রেমীদেরকে ভালোবাসে তাদের সাথে তার হাসর হবে, রাফিজিদেরকে ভালোবাসে তাদের সাথে তার হাসর হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটা ছিল না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামানায় এটা ছিল না। তার মানে জামাত করে তারাবিও ছিল না। আর তারপরে প্রতি 4 রাকাতের পরে একটু বসে দীর্ঘক্ষণ সালাত পড়ে ক্লান্তি চলে এসছে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রামের প্রয়োজন। এই প্রয়োজনটাও বোধ করেননি, এটা ছিল না। সুতরাং এই আমলটি ছিল না। এক তো জামাতই ছিল না, জামাতবদ্ধ তারাবি ছিল না 30 দিন রমজান মাসে। আর তারপরে এতে এই বসাটাও ছিল না। বোঝা গেছে না? ভালো করে বুঝেন বিষয়টি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা চলে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামানা এরকমই চলে গেল 2 বছর। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু জামানার প্রথম যুগটাও চলে গেল কিছুদিন, কয়েক বছর। তারপরে হাদিস আসছে তিনি দেখেন যে বিক্ষিপ্ত হয়ে লোকেরা মসজিদে রমজান মাসে সালাত আদায় করছে রাতের। এই রাতের সালাত আদায় করছে বিক্ষিপ্ত হয়ে, কোনো জায়গায় একা একজন পড়ছে, এদিকে এখানে একজন, ওইখানে একজন, এখানে একজন, এখানে আবার 5 জন, ওখানে 10 জন, ওখানে 7 জন, এইরকম করে আউজাউন মুতাফাররিকুন, বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে কয়েকজন জামাত করছে, না হয় একা একা পড়ছে। এই দৃশ্য দেখে খলিফা রাশিদ আমিরুল মোমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালো লাগলো না। এক তো বাড়িতে পড়ে তো আলাদা কথা, নিজের নিজের বাড়িতে সবাই পড়ছে, কোনো অসুবিধা নেই। তারাবির সালাত অথবা তাহাজ্জুদ যত গোপনে পড়বে তত ভালো। যদিও রমজান মাসে যদি জামাত হয় তো সেটা তখন উত্তম, এটা ওলামাদের ফতোয়া। কিন্তু যখন জামাত ছিল না তখন কি ছিল? ফরজ ছাড়া যত সুন্নাত নফল আছে যত লুকিয়ে পড়বে তত বেশি ফজিলত, কোয়ালিটি যদি ভালো হয়, কোয়ালিটি যদি ভালো হয়। এখনও আপনার মসজিদে তারাবি হচ্ছে আধা ঘন্টার, 20 রাকাত হানফিদের হলো আধা ঘন্টা। আর যদি আহলে হাদিসের 8 রাকাত হয় তবুও আধা ঘন্টা, আধা ঘন্টাতে সীমিত, আধা ঘন্টাতে শেষ। কথা বুঝছেন না? আর আপনি চাইছেন আমি 2 ঘন্টা পড়ব, তাহলে কোনটা বেশি উত্তম? 2 ঘন্টা উত্তম, জামাত উত্তম নাই, বুঝে গেছে না? কিন্তু কোয়ালিটি ঠিক থাকতে হবে। আবার এইটা করলেন মনটা চাইলো, অনেকে আবেগী, তো আমাদের তো অধিকাংশ আবেগী আপনারা, তাই না? আবেগ যে আমি আধা ঘন্টার আগে কি নামাজ, এই মোবারক রাত, আর এই আল্লাহ ফজিলতের দিন, ফজিলতের রাত, রমজান মাস চলে যাচ্ছে, আধা ঘন্টা কেন পড়বো? তারপরে ফরজটা পড়ে চলে আসলেন। আর আসার পরে ভাবলেন যে রাত্রে উঠবো আর 2 ঘন্টা পড়বো, আর বেশিরভাগ রাতে দেখা যাচ্ছে যে না ফজর হয়ে যাচ্ছে। এমন টাইমে উঠছেন যে এদিকে সাহারি খাবো না, তারাবি ছুটে আছে পড়বো। যদি তারাবি পড়ি তো সাহারি যায়, সাহারি খেলে তারাবি যা, সাহারিটা তো খাই, চাচা যান বাঁচাইতে হবে, ও গেল তারাবি। ওইদিকে আধা ঘন্টাও হলো না, এদিকে 2 ঘন্টা হলো না, দুটাই গেল। তো এরকমটা ভালো না, অবশ্যই ভালো না এটা। তো এইরকম লোকেরই সংখ্যা যেহেতু বেশি এখন, হিম্মত দুর্বল হয়ে গেছে। ওই মেহনত পরিশ্রম করব, কঠোর মেহনত করব, মুজাহাদা করব নাফসের সাথে, ইবাদত বন্দেগীতে মেহনত করব, এইরকম মন মানসিকতা খুব কমই লোকের আছে। ফিতনা, মোবাইল তো ফিতনা আছে, আর ছেলেমেয়ের ফিতনা তো আছে, পয়সার ফিতনা তো আছে, দুনিয়ার চারিদিকে ফিতনা। সুতরাং অধিকাংশ মানুষের ক্ষেত্রে উত্তম হচ্ছে যেখানে জামাত হচ্ছে জামাত সহকারে তারাই পড়া, জামাত হচ্ছে জামাত সহকারে তারাই পড়া। কিন্তু ব্যতিক্রম আল্লাহ নেক বান্দা মাশাআল্লাহ, তাকে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এমনও কিছু মানুষ আছে যে না তাদের ব্যবসা বাণিজ্য, না তাদের কেনাকাটা, না সংসার, না স্ত্রী, না ছেলে মেয়ে, না এই মোবাইল, না সোশ্যাল মিডিয়া, কোনো কিছু তাকে ফিতনায় ফেলতে পারে না, মশগুল করতে পারে না আন যিকরি, আল্লাহর জিকির থেকে। এইরকম যদি আপনার ইমান আখলাকের আর আমলের কোয়ালিটি থাকে তাহলে একা একা নির্জনে যদি কয়েক, এটা বেশি উত্তম। এই জামাত আধা ঘন্টার জামাতের চাইতে অনেক বেশি উত্তম। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, ঠিক না? এখন এই তারাবির নামটি যে নামকরণ হইল, যতদিন পর্যন্ত জামাত ছিল না ততদিন পর্যন্ত এই নামটি ছিল না। জামাত কখন শুরু হইল? কখন সম্ভব হইল না। আর বিভিন্ন তার সাথে নিরাপত্তারও বিষয় রয়েছে।
যার ফলে তারা দেখলো যে আমাদের দ্বারা আর হবে না, তো আমরা দুনিয়া শাসন করি, দুনিয়ার এমামতি করি, কিন্তু মসজিদের এমামতিটা আলেম হাফেজদেরকে দিয়ে দিই। কথা বুঝছেন না? এইভাবে এখন চলে আসছে। জি, কিন্তু আসল হচ্ছে ওইটাই, কিন্তু যে দেশের শাসক সেই ব্যক্তি, তার মধ্যে যোগ্যতা থাকে এমামতির, এবং তিনি এমামতি করবেন এবং তিনি হকদার এমামতি করান। যদিও তার চাইতে শ্রেষ্ঠ আলেম ওলামারা আছেন, কিন্তু সেই ব্যক্তি যদি সত্যি মুসলিম হয় আর সেই ব্যক্তি সলাতের আহকাম বুঝে, সলাতের আহকাম জানা আছে যে কোথাও সহ হলে কী করতে হবে, আর সলাতের যেসব বিধান জানা আছে, আরকান জানা আছে, ওয়াজিবাত জানা আছে, শুরুত জানা আছে, সলাত বাতিল কিছু হয় তাও জানা আছে, আর তারপরে শুদ্ধ তেলাওয়াত, তো আলহামদুলিল্লাহ শুদ্ধ তেলাওয়াতও করতে পারে, এমন যদি দেশের শাসক হয়তো বেশি হক রাখে, যে কোনো মসজিদে গেলে তার হক, এমন না যে আমার অনুমতি নিতে হবে, আমার কিন্তু অনুমতি নিতে হবে। এসব মশলা জানেন কি? আমি যদি কোনো মসজিদে যাই আর আমার ছাত্রও যদি সে মসজিদের ইমাম থাকে, হ্যাঁ, তবুও তার কাছে সে যদি অনুমতি দেয় তাহলে অনুমতি করতে পারি, না হলে না যাইজ। কথা বোঝা গেছে কি না? কিন্তু শাসকের অনুমতি লাগবে না। শাসক যে কোনো মসজিদে গেলে তার অধিকার সে অনুমতি করবে। সে যদি বলে সেখানকার ইমামকে যে তোমাকে নিযুক্ত করি, তুমি পড়াও, তাহলে ঠিক আছে, ঠিক আছে। আর না হলে শাসক খলিফাতুল মুসলিমিন, ইমামুল মুসলিমিন, মুসলিম শাসক, তার নাম যাই হোক না কেন, রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক, যাই হোক না কেন, সে বেশি হক রাখে, কিন্তু শর্তগুলোও মনে রাখে। কালকে বলবেন যে শাইখ বলেছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অনুমতি করবে, হ্যাঁ, শর্ত আছে, শর্ত আছে, যে শর্তগুলি বললাম, আরকান জানা আছে, ওয়াজিবাত জানা আছে, আর সলাতের সুন্নাত জানা আছে, মুবতিলাতুস সলাত জানা আছে, ইত্যাদি ইত্যাদি সমস্ত আহকাম মাসাইল জানা আছে, আর শুদ্ধ তেলাওয়াত, অন্তত সূরা ফাতিহার তেলাওয়াত একবারে তাজউইদে, কারণ ওইটি ফরজ, বাকিগুলো সুন্নাত, ওইটি যদি নাও পড়ে তবু নামাজ হয়ে যাবে। কথা বোঝা গেছে না? কিন্তু সূরা ফাতিহাতে যদি লাহনে জালি স্পষ্ট ভুল হয়, যাতে অর্থ পাল্টে যাবে, তাহলে সালাত বাতিল হয়ে যাবে। তো তারাবির নাম এখন এখানে তো আসেনি। তারাবির নাম কখন পড়লো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লম্বা সালাত শুরু করালেন, ইমাম কে হইলেন? নিজে? তাহলে কি ওমর রাদিয়াল্লাহু মুক্তাদি হয়ে তারাই পড়তেন মসজিদে? হ্যাঁ, এগুলো বুঝতে হবে না। তিনি ইমাম হইলেন না, তাহলে কি খলিফা মুক্তাদি হয়ে তারাই পড়ছেন নাকি? হ্যাঁ, সামনে ঘটনা আসছে তাতে বুঝতে পারে যে বাইরে থেকে আসছেন, তাই না? আর বললেন যে এদেরকে জমা করে দিই, যারা মসজিদে আসছে তারা যেন এক জামাত করে নামাজ পড়ে। তার মানে তিনি বাড়িতেই দীর্ঘ সময় ধরে হয়তো পড়ছেন, ঠিক না? তাহলে জামাতে তারাই পড়া যদি জরুরি হইতো, তো ওমর রাদিয়াল্লাহু তো ওই জামাতের শরীক হতেন, এই কথাও স্পষ্ট থাকতো। এর বোঝা গেছে? জি হ্যাঁ। কিন্তু যদি খলিফা মনে করে যে আমি জামাতের শরীক হব মুক্তাদি হয়ে অথবা ইমাম হয়ে, সবটাই জায়েজ তার জন্য, অথবা বাড়িতে বড়, সেটাও জায়েজ। তাহলে তিনটি অবস্থা হলো। খলিফা যদি মনে করেন, নেতা যদি মনে করেন যে আমি ইমাম হব, তাও ইমাম হতে পারে। যদি মুক্তাদি হয়ে মসজিদে পড়বো জামাতে তারাবি, তাও ঠিক আছে। আজ বলে বাসাতে পড়বো আমি চাইতে ভালো করে বা আমার সুবিধা মতো। তারপরে এই কথা তাতে বলছেন যে যারা প্রথম রাতে পড়ছে, হ্যাঁ, তার চাইতে উত্তম কারা? যারা এখন ঘুমিয়ে আছে শেষ রাতে পড়বে। এখন যারা ঘুমিয়ে আছে তারা বেশি শ্রেষ্ঠ। তাহলে বোঝা গেল যে কেউ যদি শেষ রাতে পড়ে বেশি প্রথমে, কিন্তু কোয়ালিটিটা ভালো হতে হবে, সময়টাও ভালো আর তার সাথে কোয়ালিটিটাও ভালো হতে হবে। যখন এই লম্বা তারাবি শুরু হলো উবাই বিন কাবের ইমামতিতে, আর মুয়াত্তাতে রয়েছে আরেকজন কারি, তার সহযোগী তামিম দারি। কারি মানে শুধু কারি না আজকালকার মতো, কারি হাফেজ এবং আলেমও ছিলেন তারা। কারণ অনেকে মনে করে যে হাফেজ হইলেই ইমামতি করবে, অথচ ভালো আলেম একজন আছে শুদ্ধ তেলাওয়াত করে, আর এই হাফেজ কিছুই বুঝে না অর্থ। বলেন যে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, মুখস্থ তো আছে তোমারও, এর মানে কি? বলছে তা তো বুঝি না, আমি মুখস্থ করেছি, আমি হাফেজ। সে বেশি হক রাখে ইমামতির, না যে আলেম যে অর্থ বুঝে? অর্থ বুঝে আর শুদ্ধ তেলাওয়াত করে, আর অনেকটা মুখস্থ আছে, যদিও ফুল মুখস্থ না থাকে, কিন্তু মুখস্থর মতো সে বেশি হক রাখে। প্রথম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মসজিদ নববীর ইমাম হলেন, তখন উবাই বিন কাব হলেন তামিমদারি। এরা বড় বড় হাফেজ, বড় বড় কারি, মশহুর সাহাবায়ে মধ্যে ইবনে মাসউদ, এইরকম যারা কারি হাফেজ মশহুর যারা, তারা ইমাম হয়েছিলেন। আবু বকর সিদ্দিক ইমাম হয়েছিলেন। কারণ আবু বকর সিদ্দিক হাফেজ ও আলেম। হাফেজ মানে ফুল হাফেজ জরুরি নয়, কিন্তু যথেষ্ট হেফজ আছে অথবা সবই হেফজ আছে, শুদ্ধ তেলাওয়াত করেন মাতৃভাষা, তারপরে তিনি আলেম ও সাহাবায়ে কেরামের মধ্যে, তারপরে সবচেয়ে মুত্তাকিও, সব গুণগুলি তার মধ্যে আছে, ঠিক না?
কিন্তু পক্ষান্তর অন্যদের মধ্যে একটা গুণ বেশি আছে হয়তো। তাই রাত তাজউদ অথবা সুন্দর তেলাওয়াত শুনতে খুব ভালো লাগে, আর দীর্ঘ সময় ধরে তেলাওয়াত হইলেও মানুষ মুক্তাদিরা বুঝতে পারবে না। এই দিক দিয়ে হয়তো আবু বকর সিদ্দিক চাইতে তাই উবাই বিন কাবের তেলাওয়াত ভালো, তামিমদারির তেলাওয়াত ভালো, সুর ভালো, কথা বোঝা গেছে। সেই জন্য তারাবিতে তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু ফরজ সালাত তাদেরকে ইমামতিতে দেওয়া হয়নি। জি, এখানে আর একটা মশলা জানা গেল, উত্তম থাকতে অনুত্তমের ইমামতি জায়েজ। কথা বোঝা গেছে না? কি বুঝলেন? আমাদের সমাজে অনেকে মনে করে এত বড় আলেম মসজিদে আছে আর ওনাকে না দিয়ে ইমামতি করে কেন? না, জায়েজ না। উত্তম থাকতে অনুত্তমের ইমামতি জায়েজ। ওমর রাদিয়াল্লাহু আনহু আছেন, হ্যাঁ, ওসমান আছেন, ওমর যেমন ওসমান বেঁচে ছিলেন না, ওসমান আছেন, আলী আছেন, অন্য আর আশরা মুবাশশারা আছেন। উবাই বিন কাব আশরা মুবাশশারার ভিতরে না, তামিম দারি আশরা মুবাশশারার ভিতরে না, তারা ইমামতি করছেন, তাহলে অন্যরা নিশ্চয় মুক্তাদি হয়, নামাজ পড়ছেন পিছনে। জি, যখন লম্বা সালাত ক্লান্ত হয়ে যায়, 4 রাকাত পরে একটু বিশ্রাম করতেন, একটু বসে থাকলেন, কারো পানি পান করতে পানি পান করলেন, কারো একটু উঠে হেঁটে আসতে হবে আসলেন, আর তারপর আবার শুরু হইল। এটা আবার আজকাল নামে মাত্র এটাকে রেখেছি হানাফি সমাজে, অথবা এইখানেও বা বিভিন্ন জায়গাতে নামে মাত্র রাখা হয়েছে কত সেকেন্ড, 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড নয় 1 মিনিট, তাই না? এর বেশি কি আছে? 4 রাকাত পরে একটু 1 মিনিট বিরতি দাও। তো 1 মিনিটের বিরতি তো বিরতি নয় আসলে, কিন্তু এখানে তো আসলে বিরতির প্রয়োজনই হয় না। যদি 4 রাকাত নামাজ পড়তে 15 মিনিট লাগে, তো 15 মিনিট পরে আবার তারবিহার প্রয়োজন হয়, বিশ্রামের প্রয়োজন হয় নাকি? কিন্তু ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা জমানা থেকে ওই যে সুন্নতটা চলে আসছে তারাবির, ওইটা নামে মাত্র রাখার জন্য এখানে রাখা হয়েছে। এবার বুঝছেন? কিন্তু 2 ঘন্টা যখন তারাবি পড়বেন তো অবশ্যই প্রয়োজন পড়বে, 3 ঘন্টা 4 ঘন্টা পড়বেন তো অবশ্যই প্রয়োজন পড়বে, ঠিক না? জি, তখন 5 মিনিট থেকে 10 মিনিটও যদি বিশ্রাম দেয় কোনো অসুবিধা নেই। এই বিশ্রামের সময় এই বিভিন্ন মসজিদে এখানে কিন্তু কী করা হয়, মাঝে মাঝে একটু কালেমা দার্স দেওয়া হয়। অনেকে আমরা কী করেন, একটু দিনের কথাও বলেন, ভালো কথা। ইমাম বলছেন, আপনারা শুনছেন, বিশ্রাম হচ্ছে, যার প্রয়োজন এদিক সেদিক পানি নিয়ে নিচ্ছে অথবা একটু হেঁটে হেঁটে আসছে, কোনো অসুবিধা নেই। জি, যাই হোক, কথা অনেক লম্বা হয়েছে, কিন্তু আশা করি বুঝতে পারছেন। তো তারবিহাতুন থেকে তারাবির নাম পড়েছে, কখন থেকে পড়েছে? ওমর রাদিয়াল্লাহু আনহু জামানা বা তারপর থেকে, তারপরে এই নামটি পড়েছে। এই নামটি সালাফিদের যুগে এসছে, সুতরাং এই নাম কোনো বেদাতি নাম নয়, এই নাম কোনো বেদাতি নাম নয়। এইটাও সুন্নতি নাম, কিন্তু সালাফদের সুন্নাত, সাহাবায়ে কেরামদের সুন্নাত, খোলাফায়ে রাশিদের জামানার সুন্নাত এই নামটি। চলেন 2008 নম্বর হাদিস বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার উস্তাদ এই করে ইবনে শিহাব জুহরি, তিনি বলছেন আবু সালামা থেকে, আবু সালামা তাবেঈ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কালা, তিনি বলেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লিরমাদান, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি রমজান সম্পর্কে, মানে রমজানের সিয়াম, কিয়াম এবং লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে বলতে শুনেছি। মান কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, যেই ব্যক্তি, মান কামাহু মানে মান কামা রমাদান, হু জামিরের মানে যা হচ্ছে রমাদান, মান কামা রমাদান, যেই ব্যক্তি রমজানের কিয়াম করবে, অর্থাৎ তারাবি পড়বে, রমজানের রাতে তারাবি পড়বে, ঈমান, আল্লাহর প্রতি ঈমানের সাথে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিধান দিয়েছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, 5 ওয়াক্ত সালাত ফরজ, আর তারাবির সালাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জি, রাসূলুল্লাহ আমাদেরকে দিয়ে গেছেন আল্লাহর প্রতি ঈমানের সাথে। আল্লাহর প্রতি ঈমান, যে আল্লাহর কাছে কিছু পাবো, আল্লাহ রাব্বুল আলামিন এটিকে পছন্দ করে, এই সালাতকে পছন্দ করেন খুব, এগুলি হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত, বিশ্বাসের বিষয়, যার সম্পর্ক হৃদয়ের সাথে। ওয়াহতিসাবান, নেকির আশায়, তার সাথে নেকির আশা, মানে দুনিয়ার কোনো গরজ নাই, দুনিয়ার কোনো গরজ নয়, নিছক পার্থিব গরজ। যদি ইমামতির বোঝা না থাকতো তারাই পড়তো না, নিছক গরজ দুনিয়ার। সে কিসের গরজে তারাই পড়ছে? ইমামতির গরজে পড়ছে। অথবা মসজিদের কোনো দায়িত্বশীল, মসজিদের খাদেম, ক্লিনার, ওকে মসজিদে থাকতে হবে, ওকে যদি খুঁজে না পায়, যে বেতন দেয়, তারা বিষয় তোকে দেখি না কেন, তো খবর আছে, তাহলে কিছু পাবে না, নাকি আশাই করে না। তাহলে অর্থাৎ এখানে কি শেখানো হয়েছে? ইখলাস শেখানো হয়েছে। ইবাদত কবুলের একটি গুরুত্বপূর্ণ প্রথম শর্ত হচ্ছে ইখলাস, তাওহীদ এবং ইখলাস আল্লাহর জন্য করা। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকরা, দুনিয়ার কোনো বদলা, কারো কৃতজ্ঞতা, কাউকে খুশি করা, কারো ভয়, এসব কিছু নেই। জি, দুনিয়ার গরজ মুক্ত হওয়া, নেকির আশায়।
যদি নেকির আশায় আল্লাহর প্রতি ইমানের সাথে কেউ যদি রমজানে কিয়াম তারাবি পড়ে, গফির আল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। এই হাদিসে শুধু একটি আমলের ফজিলত বলা হয়েছে, কিন্তু আরেকটি হাদিসে 3টি বিষয় উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফির আল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফির আল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গফির আল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। যে ব্যক্তি রমজানের সিয়াম রোজা রাখবে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এবং নেকির আশায়, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি তারাবি পড়বে আল্লাহর প্রতি ঈমান এবং নেকির আশায়, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি কদরের রাতগুলি জাগবে নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে আল্লাহর প্রতি ঈমান এবং নেকির আশায় যদি করে। তো ঠিক না? তো এই হচ্ছে পুরো হাদিস, যার একটা অংশ এখানে এসছে। নেকি প্রতিদান কি? গুনাহ মাফ হয়ে যাবে, কাবিরা গুনাহ মাফ হয়ে যাবে। কে চুরি করেছে, বেঈমানি করেছে, জিনা করেছে, খুন করেছে, সব মাফ হয়ে যাবে তারাই পড়ে? না না, আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিসিন সবাই, ফুকাহা সবাই একমাত্র যারা মুরজিয়া তাদের ছাড়া, যে নেক আমল দ্বারা যেসব গুনাহ মাফের কথা রয়েছে সেগুলি কিসে সীমিত? সাগীরাতে সীমিত। ছোট গুনাহগুলি মাফ হবে, কিন্তু কাবিরা গুনার জন্য তওবার শর্ত আছে। আহলে সুন্নাতের মতটি হচ্ছে আল ওয়াসাত, মধ্যম পন্থা। একদিকে মুরজিয়া হ্যাঁ সমস্ত রকমের পাপ করেও আবু বকর সিদ্দিকের মতো জান্নাতি একবার, এটা হচ্ছে মুরজিয়া পরীক্ষা। আমল করুক আর না করুক জান্নাত। যেমন মুসলিম সমাজের অধিকাংশ ফাসিকদের অবস্থা, আরে মুসলিম তো একদিন তো জান্নাত পাবো, মুসলিম তো একদিন জান্নাত, অথচ বেনামাজি কিসে জান্নাত পাবে? বেনামাজি ইমান ভঙ্গ করলো। বেনামাজিকে মুসলিম বলেছেন, একটি হাদিস কোথাও আছে নবী সাল্লাল্লাহু মুসলিম বলেছেন। খুনিকে মুসলিম বলেছে, কিন্তু বেনামাজিকে মুসলিম বলেননি। ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু, সূরা হুজরাতে আল্লাহ খুনিকে আপোষে মারামারি করছে তাদেরকে মুসলিম বলেছেন, মুমিন বলেছেন, কিন্তু বেনামাজিকে কোথাও মুসলিম বলা হয়নি। বরং সাহাবাকে এজমাজ বেনামাজি মুসলিম থাকেন। অধিকাংশ বেনামাজি মুসলিম, শতকরা 95 জন 98 জন বেনামাজি, 3 ওয়াক্ত নামাজি, 4 ওয়াক্ত নামাজি, আর বলছেন যে একদিন তো জান্নাত পাবো, জান্নাতের আশা করি। এটা মুরজিয়ারা, আসলে মুরজিয়ারা। এর বিপরীতে খাওয়ারিজ এবং মুতাজিলা, কাবিরা গুনাহ করলে ইসলাম থেকে শেষ, কাবিরা গুনাহ করলে ইসলাম থেকে বেরিয়ে গেল, চিরকাল জাহান্নামে থাকবে খাওয়ারিজদের কাছে। আর মুতাজিলার কাছে সে ইসলাম থেকে বেরোলো কিন্তু কাফের হলো না, মাঝামাঝি এক জায়গায় থাকলো দুনিয়াতে, ওর কাফেরও না মুসলিম না, আর শেষখানে খাওয়ারিজদের সাথে চিরকাল জাহান্নামে। একটা কাবিরা গুনাহ করলে আর যদি সে তওবা সংশোধন না করে আসলে চিরকাল জাহান্নামে থাকবে। এরা চরমপন্থী, খাওয়ারিজরা হচ্ছে চরমপন্থী, আর মুরজিরা হচ্ছে শিথিলপন্থী, ঢিলাপন্থী। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে মধ্যমপন্থী। তো আল্লাহ যেন আমাদেরকে সমস্ত গুনাহ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। 2009 হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। হাদিস ওইটাই। কালা ইবনে শিহাবিন, ইমাম ইবনে শিহাব যুহরি, তার নাম ছিল মুহাম্মদ বিন শিহাব আজ-যুহরি, বানু যুহরা বংশের, মদিনার মানুষ, মদিনার তাবি, প্রখ্যাত তাবি, মুহাদ্দিস। ফাতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসু আলা যালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। মানুষের তারাবি পড়ার বা কিয়ামুল লাইলের অভ্যাসটা ওই রকমই থেকে গেল যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সেটা হচ্ছে যে নিজের বাড়িতে পড়ছে, আপন পড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3 দিন মসজিদে এসেছেন, আর 3 দিন পড়েছেন, আর চতুর্থ দিন দেখলেন যে মসজিদ ফুল হয়ে গেছে, আর আসলেন না। হাদিস সামনে আসছে। এর উপরই থেকে গেল, মানে জামাত তারাবি মসজিদে হতো না। জামাত সহকারে তারাবি না মদিনার মসজিদে, না মক্কার মসজিদে, না কোনো জায়গায় কোথাও হইতো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হইতো না। জি, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওইরকমটা থেকে গেল। সুম্মা কানাল আমরু আলা যালিকা ফি খিলাফাতি আবি বকরিন রাদিয়াল্লাহু আনহু, তারপরে এইরকমটাই থেকে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলেও। ওয়াসাদানাম মিন খেলাফত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শুরু প্রথম দিকেও এরকমটা থেকে গেল, প্রথম যুগে থেকে গেল। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জামাতে সবগুলিকে কি করলেন? একত্রিত করলেন, যে যারা মসজিদে পড়বে তারা এক জামাত করে পড়বে। এই বিক্ষিপ্ত হয়ে পড়ছে, এই দৃশ্য ভালো লাগছে না, এর চাইতে ভালো যে একসাথে পড়ো। যখন মসজিদেই পড়বে তো একসাথে পড়ো।
আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন যেহেতু পড়েছেন, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নত দিয়ে এটাকে প্রমাণ করে গেছেন, স্বীকৃতি দিয়ে গেছেন। জি, সুতরাং এটি বেদাত নয়, বেদাত নয়। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও না করতেন তখন বলতেন, তারপরেও খলিফার সুন্নাত সুন্নাত। জি, খলিফার সুন্নাত সুন্নাত, তারপরে বেদাত বলা যাবে না। শুধু আপনাদের একটা প্রশ্ন থেকে যে তাহলে উমর রাদিয়াল্লাহু বেদাত কেন বললেন, তো ওর উত্তর দিচ্ছি, আসছে হাদিস তখন। 2010 নম্বর হাদিস ইবনে শাহাব উরওয়া থেকে, ওরা ইবনে জুবাইর তাবেঈ এবং সাহাবীর ছেলে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের ছেলে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, আব্দুর রহমান ইবনে আবদিনিল কারি। আব্দুর রহমান হচ্ছে আব্দের ছেলে, আর ও বানু কারা বংশের, সেজন্য আবদিন আল কারি। আবদিনে তানবিন দিয়ে পড়তে হবে, অর্থাৎ এটা এই জন্য আমি সতর্ক করছি যে আব্দুল কারি কেউ যেন না পড়ে, আব্দুল কারি যেন না পড়ে। আব্দুল কারি মানে কারির বান্দা। আব্দুল কারি যদি কেউ পড়ে তাহলে ওর মানে কি হয়ে যাবে? কারির বান্দা। তো আল্লাহর নাম কি কারি আছে নাকি? আল্লাহর নাম কারি নয়। তাহলে এই নাম সালাফদের যে আব্দুল কারি কি করে হইতে পারে? তো এটা আসলে আব্দুল কারি নয়। কেউ যদি আব্দুল কারি নাম রাখে তো জায়েজ নয়, কিন্তু এটি ছিল আব্দুর রহমান, আব্দুর রহমান ইবনে আব্দ, আব্দের ছেলে। শুধু আব্দ কিন্তু নাম রাখতো ওই যুগে, শুধু আব্দ। যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হতো উম্মে আব্দ, আব্দের মায়ের সন্তান, ইবনে উম্মে আব্দ, আব্দের মায়ের সন্তান, আব্দের মায়ের সন্তান, উম্মে আব্দের সন্তান বলা হয়েছে। তাহলে শুধু আব্দ কেউ যদি নাম রাখে যায়, আব্দ কার? আব্দ আল্লাহর আব্দ, আল্লাহর বান্দা। আব্দুন ছিল এই আব্দুর রহমানের বাপের নাম। আচ্ছা, কারি কেন লাগানো হলো? বলছে এই জন্য তানবিন দিয়ে দেওয়া হয়েছে, এখানে তানবিন দিয়ে রেখেছে। আল কারি, সে একটি কাররা বংশ, কারা বংশ। জি, সিরাতের কিতাবে এসছে আজল এবং কারা, তাদের ঘটনা, ওই আপনার বীরে মৌনার ঘটনাতে তাদের নাম এসেছে। তো এই কারা বংশের লোক ছিলেন এই আব্দুর রহমান, সেই জন্য বলা হয়েছে আব্দুর রহমান ইবনে আবদ, যে কাররা বংশের আল কারি। আন্নাহু কাল, তিনি বলেন, খারাজতু মা উমর খাত্তাব। এই আব্দুর রহমান উপদেষ্টা ছিলেন অথবা সঙ্গী ছিলেন, খাদেম ছিলেন কার? আমিরুল মুমিনিনের ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে আমি বের হইলাম লাইলাতান ফি রমাদান, কোন এক রাতে রমজান মাসে, এলাল মসজিদে, মসজিদের উদ্দেশ্যে। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে তিনি টহল দিতেন, পাড়ায় পাড়ায় গলি গলি টহল দিতেন, আর সবার সুখ দুঃখের খোঁজ খবর নিতেন। তার মধ্যে মসজিদে একটু টহল দিচ্ছে, যে রাত্রে চলে তো মসজিদে নবীতে একটু ঘুরে আসি, তো মসজিদ টহল দিতে এসছেন। তো মসজিদে বের হলাম, সঙ্গী ছিলেন এই আব্দুর রহমান আল কারি। বলছেন ফায়দান নাস আউজাউন মুতাফাররিকুন, দেখি যে লোকজন বিক্ষিপ্ত হয়ে সালাত আদায় করছে। আউজা মানে হচ্ছে ফেরাক, ফিরকাতুন যেটি, সেটি হচ্ছে ফিরকাতুনের বহুবচন ফেরাক, আউজা। বিভক্ত হয়ে, বিক্ষিপ্ত হয়ে তারা কি করছে? সালাত আদায় করছে। ইউসাল্লির রাজুলু লিনাফসিহি, কোন জায়গায় দেখছি যে একজন শুধু একাকী সালাত আদায় করছে নিজের জন্য। ওয়ায়ুসাল্লির রাজুলু, আরেক জায়গায় দেখি একজন লোক সালাত শুরু করেছে, ফায়ুসাল্লি বিসালাতির রাহত, তার পিছনে কয়েকজন লেগে গেছে, 2-4-5 জন লেগে গেছে, এখানে 2-4-5 জন, কার ওখানে 10 জন লেগে গেছে। এইভাবে গোটা মসজিদে কোনো জায়গায় জামাত চলছে ছোট ছোট, আর কোনো জায়গায় একা একা সালাত আদায় করছে। যেমন আজকাল সুন্নত পড়ার দৃশ্য, হ্যাঁ, আজকালকার জামানায় সুন্নত পড়ার দৃশ্য, আর তার সাথে জামাত চলার দৃশ্য। কখনো কখনো যাহা বড় মসজিদে এই কোনাতে একটা জামাত, ওই কোনাতে একটা জামাত, 2তলা 3তলাতে, ওই 2তলা তো জামাত হচ্ছে, 3তলা তো জামাত হচ্ছে, নিচেও জামাত হচ্ছে। করছে না? করছে না? যদিও জেনে শুনে একাধিক জামাত জায়েজ নয় এক মসজিদে, জেনে শুনে। কিন্তু অজান্তে যদি হয়ে যায়, ওপরের লোকেরা নিচের খোঁজ রাখতে পারলো না, আর ওপরে একটা জামাত শুরু করে দিল, সুবিধা নেই। যাই হোক, এইভাবে চলছিল। ফাকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে পছন্দ করলেন না। কেন এই বিক্ষিপ্ত মুসলিমরা রেখে দিবে আল্লাহর ঘরে, তো কেমন লাগছে যেন। বলছে ইন্নী আরা, আমার মত হচ্ছে, আমি দেখছি, মানে আমার মত। এখান থেকে রায়, আরা থেকে রায় মানে হচ্ছে মত। আমার মত হচ্ছে লাউ জামাতু হাউলা আলা কারিন ওয়াহিদ, এদেরকে যদি আমি একত্রিত করে দিই একজন ইমামের পেছনে, একজন কারি মানে একজন ভালো কেরাত করে এমন ইমামের পেছনে, লাকান আমসাল, তাহলে লাকান আমসাল মানে আফজাল, তাহলে এটা বেশি উত্তম হয়, বেশি ভালো। এরকম বিক্ষিপ্তভাবে এই তাহাজ্জুদ বা তারাবি আদায় করার চাইতে একসাথে করে দিলে এটি বেশি উত্তম হয়।
সোম্মা আজামা, তারপরে দৃঢ় সংকল্প হয়ে গেলেন, দৃঢ় সংকল্প করলেন যে কাজটা করেই ফেলি। প্রথম মত পোষণ করলেন, তারপরে এটার জন্য কি করলেন, দৃঢ় সংকল্প করলেন যে না করে ফেলি। চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। ফাজামা আহম আলা ওবাই বিন কাব, তারপরে তাদেরকে একত্রিত করে দেন ওবাই বিন কাবের এমামতিতে, যে ওবাই তুমি রমজান মাসের তারাবির এমামতি করো। কি করো? এমামতি করো। আর মুয়াত্তা মালিকে বললাম যে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলার কথাও রয়েছে। তারপরে বলছে সুম্মা খারাজতু মাহু লাইলাতান উখরা, বলছেন তারপরে আর এক রাতে বেরোইলাম। ওয়ান্নাস, ওই দিন বলে দেওয়া হলো যে তোমরা একসাথে পড়ো। আর তারপরে বলছে আর এক রাতে বেরোলাম তার সাথে। ওয়ান্নাস ইউসাল্লুনা বিসলাতি কারিম, তারপরে দেখি লোকজন সালাত আদায় করছে তাদের ইমাম সাহেবের মুক্তাদি হয়ে, মানে সবাই একসাথে জামাত করছে মসজিদে নববীতে। ফাকাল ওমর রাদিয়াল্লাহু তাআলা, চমৎকার একটা দৃশ্য। সেই দিন এসেছিলাম বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে লোকেরা সালাত আদায় করছিল, আজকে দেখছি এক জামাতে কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো এই দেখার পরে বললেন নেমাল বিদআতু হাযিহি, অন্য রিওয়ায়াতে রয়েছে নেমাতিল বিদআতু হাযিহি, এই বিদআতটি কতই না চমৎকার, এই বিদআতটি কতই না চমৎকার। ওয়াল্লাতী ইয়ানামুনা আনহা, হাদিসটা শেষ করেনি। আর যারা এই জামাত ছেড়ে শুয়ে আছে, আফজালু, তারা বেশি উত্তম, মিনাল্লাতী ইয়াকুমুন, ওদের চাইতে যারা এখন এই তারাবি পড়ছে। আপনাদের তো মাথা ঘুরে যাবে যে কেমন কথা, এরা তারাই পড়ছে, এর চাইতে উত্তম হচ্ছে যারা শুয়ে আছে, এটা কেমন কথা হইল? হ্যাঁ, এটা ওই রকমই মনে হবে আপনাদেরকে, যেমন আপনাদের হুজুররা ফতোয়া দিয়ে রেখেছে যে আলেমের ঘুম আবেদের এবাদতের চাইতে উত্তম, তাই না? হ্যাঁ, জাল, ওটা জাল কথা, কিন্তু এটার একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা একটু আগে বলেছি। কিন্তু যারা এখন ঘুমিয়ে আছে কিন্তু পরে পড়বে, শেষ রাতে পড়বে, উত্তম সময়টা পড়বে, যখন আল্লাহ প্রথম আকাশে এসে বান্দাকে ডাক দেন, অত্যন্ত নিকটবর্তী হয়ে যান, এটা হচ্ছে উদ্দেশ্য। আর ওমর রাদিয়াল্লাহু তাদের অন্তর্ভুক্ত, যে এখন আমি পড়ছি না, শেষ রাতে অন্যরা পড়বে। আরও সব বহু লোক আছে যারা মদিনায় বসবাস করে, সাহাবায়ে কেরামদের আওলাদ, জি, নর নারী। বলছে যারা ঘুমিয়ে আছে এখন তারা বেশি উত্তম, মিনাল্লাতী ইয়াকুমুন, ওদের তুলনায় যারা এখন কিয়াম করছে, তারাবি পড়ছে। ইউরিদুনা উদ্দেশ্য ব্যাখ্যা করিয়ে দিয়েছেন। হ্যাঁ, হাদিসের কোন বর্ণনাকারী উদ্দেশ্য ওমর রাদিয়াল্লাহু তাআলা, যে যারা শেষ রাতে পড়বে, এখন ঘুমিয়ে আছে কিন্তু শেষ রাতে তারা পড়বে। ওয়া কানান নাসু ইয়াকুমুনা আউয়ালাহ, আর মানুষের অভ্যাস ছিল যারা তারাই পড়তো, তারা এশা পরে প্রথম রাতেই পড়ে নিত। যারা জামাত সহকারে তারাই পড়তো, সেই জামাতটা কখন হইতো? প্রথম রাতে হয়ে যেত। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা থেকেই চলে আসছে তারাবি এশা পরেই শুরু করা। কিন্তু এশা পরে শুরু করার মানে এই নয় যে ভাববেন যে 1 ঘন্টা আধা ঘন্টাতে শেষ হয়ে যেত, বা 1.5 ঘন্টা 2 ঘন্টা শেষ হতো। দীর্ঘক্ষণ ধরে তারা পড়তেন, কয়েক ঘন্টা পড়তেন। কিন্তু তারপরে যদি রাত্রে ধরেন 9টায় শুরু হয় আর 3 ঘন্টা 4 ঘন্টা পরে, তো 12টা 1টায় শেষ, 12টা 1টায় শেষ হয়ে গেল। পক্ষান্তরে যারা রাত 12টার দিকে শুরু করলো, তারা একবারে ফজর সাহারি পর্যন্ত চালাইলো, তারপরে সোহর করতে গেল, এটা বেশি উত্তম। এই কথা বলতে চাইছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, ওয়া কানান নাসু ইয়াকুমুন আউয়ালা, সেই যুগে লোকেরা যখন প্রথম তারাবি জামাত সহকারে শুরু করেছিল, প্রথম রাতে তারা কিয়াম করতো, তারাবি পড়তো। এখন এই যে নেমাল বেদাতু হাজি, এই বেদাতটি কতই না চমৎকার বললেন। এইটা হচ্ছে বেদাতীদের দলিল যে বেদাত 2 ভাগে বিভক্ত, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা। নেমাতিল বেদাত, কত ভালো বেদাত, মানে বেদাতে হাসানা, আর খারাপ বেদাত, বোঝা গেছে। এই ভাগ করার মাধ্যমে হয়েছে কি, যে ফিরকাগুলি বেদাতীদের যেই বেদাতগুলি করে সেগুলি হচ্ছে হাসানা, সুতরাং সাইয়্যা বলে কোনো কিছু নেই। যেটা চরমনাদের কাছে বেদাতে সাইয়্যা, আর সেটা সারসিনার কাছে বেদাতে হাসানা, কথা বোঝা গেছে না? যেটা দেওবন্দীদের কাছে বেদাতে হাসানা, সেটা বেরেলভিদের বেদাতে সাইয়্যা, সেটা বেরেলভিদের কাছে বেদাতে হাসানা। সেটা দেওবন্দীদের কাছে মাজারে চাদর চড়ানো, মাজারে ফুল দেওয়া আর মাজার পাকা করা যদি বেদাত, সেটা হচ্ছে বেরেলভিদের কাছে, ফুলতুলির কাছে, আটরসিদের কাছে ওইটা হচ্ছে সবের কাজ, জান্নাতে যাওয়ার কাজ। তাহলে আর কোনো বেদাত দুনিয়াতে বাকি থাকলো? মিলাদিরা 2 ভাগে বিভক্ত, যারা মিলাদ করে 2 ভাগে বিভক্ত। যারা মিলাদ করা জায়েজ বলে কিন্তু কিয়াম করা জায়েজ বলে না, এটা একটা ফিরকা আছে। হ্যাঁ, কিন্তু বেদাত দুটাই, ঠিক না? যারা মিলাদ করে কিন্তু কিয়াম না জায়েজ বলে, যে মিলাদ করা হচ্ছে বেদাতে হাসানা আর কিয়াম করা হচ্ছে বেদাতে সাইয়্যা।
কিন্তু যারা মিলাদ কিয়াম দুটাই করে তারা বললে যে দুটোই হচ্ছে হাসানা। তাহলে এমন কোনো বেদাত দুনিয়াতে থাকলো খারাপ বেদাত? খারাপ বেদাত বলে কিছু নেই। তাহলে এবার বোঝা গেছে না? তো এই ওমর রাদিয়াল্লাহু একটা কথা দলিল হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস দলিল হবে। কোনটা দলিল হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু কি বলেছেন? সুন্নতি খুতবা, যেটা প্রতিটি খুতবায় পড়তেন, যে কোনো প্রয়োজনে পড়তেন, খালি জুমার ঈদে নয়, হ্যাঁ, আর বক্তব্যের সময় নয়, যে কোনো একটা আলোচনা শুরু করলে, যখন একটা কথা বলতে শুরু করলেন, একটা বিষয় 2-4-5 মিনিটে, তখন কি করতেন? খুতবাতুল হাজা পড়তেন। কি বলতেন তাতে? ফাইনা খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন ওয়া কুল্লু, প্রত্যেক নতুন কাজ যেটা ধর্মীয় বিষয় করা হয় সেটা হচ্ছে বিদআত। তাহলে কুল্লা সব, ওয়া কুল্লু বিদআতিন, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, প্রত্যেক বেদাত গুমরাহি। এ কথা বলছেন না যে কিছু বিদআত হচ্ছে গুমরাহি আর কিছু বিদআত হচ্ছে সবের কাজ হাসানা, বলেছেন? এমন করে দলিল আছে? আরো আবু দাউদের হাদিস, যেটা ওই যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিনের হাদিস, তাতে কি রয়েছে? ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, তোমরা নিজেদেরকে সাবধান সাবধান দূরে রাখবে নতুন নতুন কাজ থেকে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নব আবিষ্কৃত কাজ যেটা ধর্মীয় বিষয় হয়ে থাকে, করে থাকে, সেটি হচ্ছে বিদআহ। ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত গুমরাহি। আর কি নেবেন? তাহলে বেদাতের কোনো ভাগ নেই। তবে খোলাফায়ে রাশেদিনের যুগে যেগুলো নতুন কোনো কাজ শুরু হয়েছে সেগুলি বেদাত নয়, সেগুলি হচ্ছে সুন্নাত। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্নাত না বলে বলতেন যে নেমাস সুন্নাতু হাযিহি, নেমাতিস সুন্নাতু হাযিহি বললেন না কেন? নেমাতুল বিদআ কেন বললেন? এটি উলামায়ে কেরামরা তার উত্তর দিয়েছেন যে বিদআতের একটা শাব্দিক অর্থ রয়েছে, লুগাবি অর্থ, আবিধানিক অর্থ রয়েছে, আর একটি হচ্ছে পারিভাষিক অর্থ। তো শাব্দিক অর্থে বলেছেন বেদাত মানে কি? নব আবিষ্কৃত, নতুন যেটা তরিকা বা নতুন কিছু একটা, নতুন কিছু যদি একটা হয় সেটার নাম কি? বেদাত। তো এই যে একসাথে সবাইকে জমা করে দিলাম, একজন পড়াচ্ছে আর বাকিরা সব মুক্তাদি হয়ে গোটা মাস ধরে 30 দিন তারাবি পড়ছে, এটি একটা নতুন পদ্ধতি আমি চালু করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 30 দিন করেনি, মাত্র 3 দিন করেছেন। এই জিনিসটা খুব সুন্দর, এটা হচ্ছে খুব সুন্দর। শাব্দিক অর্থ বলেছেন, আবিধানিক অর্থে বলেছেন, শারঈ অর্থে বলেননি। কারণ শারঈ অর্থে মানে বা পারিভাষিক অর্থ মানে যে বেদাতের সংজ্ঞা, তাহলে দেখতে হবে বেদাতের সংজ্ঞা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা প্রমাণিত নয়, আর সেটাকে যদি ধর্ম দিন বলে করেন, সওয়াবের আশায় করে, সেটার নাম কি? বেদাত। তো এই তারাবি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়? জামাত করা প্রমাণিত নয়? প্রমাণিত, কিন্তু কয়দিন? 3 দিন। আচ্ছা, 3 দিন পরে কেন করেননি? তার উত্তর সামনের হাদিসে আসছে। কেন করেন নাই? একটা বাধা ছিল, বাধার জন্য। ওই বাধাটা যদি না থাকতো তাহলে তিনি এত আল্লাহ পছন্দ করে, নবী পছন্দ করবেন না। আরে বলছেন যে আল্লাহকে এত ভালো লেগেছে, আল্লাহ এত পছন্দ করেছে, আমাকে ভয় লাগছে যে আল্লাহ ফরজ করে দেবেন। তাহলে আল্লাহ যেই কাজটিকে এত পছন্দ করেছে, রাসূলুল্লাহ পছন্দ করেন না? অবশ্যই পছন্দ করেছে। তারপরও কন্টিনিউ জামাত করলেন না কেন? চতুর্থ দিন আর আসলেন না কেন? বাধা। বলবেন যে বাধাটা কি? যদি ফরজ হয়ে যায়, আল্লাহকে এত ভালো লেগেছে, তাহলে কয়জন এটা আদায় করবে? দেখছেন, ফরজ আদায় কর 17 রাকাত। আমরা এত ডিসকাউন্ট করতে করতে বেদাতীদের কাছে বদনাম যে এরা শুধু নামাজ চুরি করে। 17 পড়লে জান্নাত, বলছি না, সর্বনিম্ন জান্নাতি। অন্তত ফেঁসে যাবেন না, বেনামাজি হিসাবে ফেঁসে যাবেন না। 17 রাকাত যদি আদায় করে দেন তো বেনামাজি যে আসামির কার্ড করা যায় ওখানে যেতে হবে না। হ্যাঁ, নম্বর কম হবে। 33 মার্কা ছাত্র, হ্যাঁ, মাদ্রাসা স্কুলে যেটা গড়া পচা ছাত্র পড়ে, তারা 33-34 পেলে যে কি খুশি। আজ পাশ করে নিয়েছি, আজকে পাশ করে নিয়েছি। আমাদের সাথে পড়েছে, অনেকে পড়েছে। আর যারা আমাদের মতো ছিল, 1টা নম্বর 2টা নম্বর যদি কম হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছে, ওরে সারা দিন মনে হচ্ছে উফ, মন বিষিয়েছে, কষ্ট পেয়েছি, কি করলাম, 1টা নম্বর কেটে গেল, আজ এই 2টা নম্বর কেটে গেল, ঠিক কিনা? তো ঠিক ওই রকমই আপনারা মুসলিম সমাজ, সর্বনিম্ন মুসলিম থাকতে চান তো 17 আদায় করেন,
আর যদি মানে একটু ভালো কোয়ালিটির মুসলিম হব তখন 10-12 রাকাত সুন্নাত আছে, বেতর আছে, তাহাজ্জুদ আছে, সালাত দুহা, ইশরাক আছে, ইত্যাদি আরও নফল আছে, পড়তে থাকেন, বিনা কারণে নফল পড়তে থাকেন, কোনো অসুবিধা নেই। তো আল্লাহ মুস্তাআন। চলেন, কথা শেষ হয়েছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পড়েছে, সুতরাং এটি বিদআত নয়। তাহলে বিদআত যে বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটা শাব্দিক অর্থে বলেছেন, সেটা পারিভাষিক অর্থে বা শরঈ ভাষায় তিনি বলেন নাই। জি, কারণ খোলাফায়ে রাশেদিনের সুন্নত বা নতুন কিছু করলে সেটি সুন্নাত, সেটি বিদআত নয়। এটাও আমাদের কাছে স্বীকৃত, এটাও আমাদের কাছে স্বীকৃত এবং প্রমাণিত। কার কথার ভিত্তিতে? নবী সাল্লাল্লাহু কথার ভিত্তিতে, ওয়া সুন্নাতুল খালাফা। জি, 2011 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলছেন, জওজেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিনী, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, রাসূলুল্লাহ সালাত আদায় করলেন, মানে রাতের সালাত তারাবি আদায় করলেন, যালিকা ফি রমাদান, রমজান মাসে। কিন্তু একেবারে সংক্ষেপ করে দেওয়া হয়েছে, কয়দিন আদায় করলেন, হ্যাঁ, কীভাবে আদায় করলেন, আর বাকি দিনগুলো বাড়িতে নিয়মিত পড়েছেন, এতগুলি কথা আছে। চলেন, সামনে আসছেন 2012 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে উরওয়া বর্ণনা করছেন, বলছেন, আন্না রাসূলুল্লাহ খারাজা লাইলাতান মিন জাওফিল লাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে, গভীর রাতে বের হলেন। জওফ মানে পেট, জওফ পেটকে বলা হয়। জাওফিল লাইলে মানে গভীর রাতে, বেশি রাত হওয়ার পরে, ধরেন 11টা-12টা হয়ে গেছে, মানুষ প্রায় ঘুমিয়ে যাওয়ার মতো এই সময়টা বেরিয়েছেন, অথবা 12টা-1টা হয়ে গেছে, এই সময় আর কি। ফাসাল্লা ফিল মসজিদে, মসজিদে গিয়ে সালাত আদায় করলেন। তাহলে অন্য দিনে কি করতেন? বাড়িতেই আদায় করতেন। গোটা বছর যে তারাবি পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, ওইটাই এখন নাম যাই দেন না কেন, ওই নামাজটা পড়ার জন্য, ওই সালাতটা পড়ার জন্য মসজিদে গেলেন। তাহলে বোঝা গেল, কেউ যদি তাহাজ্জুদ পড়ে অভ্যস্ত হয় আর মাঝে মাঝে মসজিদে গিয়েও তাহাজ্জুদ পড়ে, তো কোনো অসুবিধা নেই। ব্যাস লোক দেখানোর নিয়ত না আসে, শয়তান সুযোগ না নেই। আর যত গোপনে মসজিদের চাইতে বাড়িতে পড়লে বেশি নেকি পেতেন বাসায় পড়লে, যদি বাসায় তো এরকম পরিবেশ থাকে। অনেকের বাসায় পরিবেশ আছে, অনেকের বাসায় পরিবেশ নেই। আপনারা অনেকে যে ব্যাচেলার থাকছেন, সালাত পড়ার মতো জায়গা নেই, জি, ভালো এরকম পরিবেশ নেই, ধরেন আশেপাশে সিগারেটের গন্ধ, অথবা পরিবেশও নেই, পড়ার মতো জায়গা নেই, লাইট জ্বালানো যাবে না, কোন রকম করে রুম থেকে বেরোতে হবে, সব বেনামাজিরা পাল এখানে বাস করে, ঠিক আছে। আর তাহাজ্জুদ পড়বেন আপনি, তাহলে মসজিদে চলে আসেন, কোনো অসুবিধা নেই। আপনার নিয়ত ভালো যে আমি ভালো করে, ভালো পরিবেশে আমি তাহাজ্জুদটা পড়বো, কিন্তু বাড়িতে ভালো পরিবেশ আছে, মাশাআল্লাহ, বাড়ি আপনার নির্জনে রুম আছে, সেখানে যেভাবে ইবাদতবন্দি করে মানুষের সামনে এসে করবেন, আরও 2-4 জন হয়তো আছে, মসজিদ আছে, আর আপনি তাহাজ্জুদ পড়ছেন, যদিও জায়েজ, কিন্তু এটা অত উত্তম নয় যত উত্তম নির্জনে সুন্নত নফল বা তাহাজ্জুদ পড়লেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গভীর রাতে বেরোলেন, এক রাত, ফাসাল্লা ফিল মসজিদে, সালাত আদায় করলেন। ওয়াসাল্লা রিজালুন বিসসালাতি, কিছু লোক জানতে পেরে নিয়েছেন, আছেন কিছু আল্লাহর বান্দা যে আছেন সাহাবায়ে কেরামদের, তারা তার সালাতে ইক্তেদা করে জামাতে অল্প কিছু লোক পড়লেন। সেদিন প্রথম দিন ছিল। ফাসবাহান নাসু, সকাল হইল। ফাতাহাদ্দাসু, আপোষে গল্প শুরু হইল যে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত 12টা-1টার দিকে অথবা 11টার দিকে চলে এসেছেন, আর তিনি সালাত শুরু করেছেন, তখন আমরা পিছনে লেগে গেছিলাম, আরে তোমরা গিয়েছো তো আমরা যাব, আজকের তো আমরা যাব। লোক সংখ্যা বেড়ে গেল। ফাজতামা আকসার মিনহুম, তার চাইতে বেশি সংখ্যায় লোকেরা জমা হয়ে গেল। ফাসাল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাতে সালাত আদায় করলেন। ফাসাল্লাউ মাহু, তার সাথে অন্যরাও যারা হাজির হয়েছিল তারাও সালাত আদায় করলো। নিষেধ করলেন, জামাত করলেন না, করলেন না, চলো হাজির হয়েছে জামাত। ফাসবাহান নাসু, সকাল হইল লোকজনের। ফাতাহাদ্দাসু, আপোষে গল্প করা শুরু করলো, একে অপরের সাথে কথাবার্তা বললো। ফাকাসুরা আহলুল মসজিদে, মসজিদের মুসল্লির সংখ্যা বেড়ে গেল। মিনাল লাইলাতি সাল, তৃতীয় রাতে আরও সংখ্যা বেড়ে গেল। ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ তৃতীয় রাতও বের হইলেন। তারপরে বলছেন যে ফাসল্লিয়া বিসলাতিহি, তার সালাতের ইক্তেদা করে যারা ছিলেন উপস্থিত তারা সালাত আদায় করলেন, মানে তারাবির সালাত পড়লেন, রাতের সালাত পড়লেন। ফালাম্মা কানাতিল লাইলাতুর রাবিয়া, এখন তো গোটা মদিনায় খবর পৌঁছে গেছে, হ্যাঁ, ধীরে ধীরে খবর ঘরে ঘরে পৌঁছে গেছে। চতুর্থ রাত যখন আসলো, আজেজাল মসজিদ আন আহলিহি, মসজিদের যারা মুসল্লি সংখ্যা বা যারা উপস্থিতি,
তাদের কে সামলাতে পারছে না, মানে মসজিদে জায়গা হচ্ছে না, মসজিদে জায়গা হচ্ছে না, একবারে ভিড় ভাড় হয়ে গেছে। এত আগ্রহ নিয়ে মানুষ হাজির হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে এই গভীর রাতে আমরা কি করব, কিয়ামুল লাইল পড়বো, সালাতুল লাইল পড়বো, তারাবি পড়বো। মসজিদের সংকুলন হচ্ছে না। হাত্তা খারাজা লিসালাতিস সুবহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোলেন না। দেখতে পাচ্ছেন কিন্তু, কারণ নবী সাল্লাল্লাহু দূরে ছিলেন নাকি না, একটা কাপড়ের পর্দা একটু উঠেলি, মা আয়েশার ঘর থেকে একটু উঠেলে দেখতে পাওয়া যাচ্ছে যে রওজা, যে রিয়াজুল জান্নাহ, সেখানে একটু পর্দা উঠালে দেখতে পাওয়া যাচ্ছে। তার পাশে অন্যান্য যারা আজওয়াজ মুতাহহারাতের লাইন ধরে যে কিসমুন নেসা যে চলে গেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কবর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যেটা, মা আয়েশার রুম সেটা, আর সেখান থেকে কিন্তু লাইন ধরে এভাবে দেখাইতে হবে, কারণ কেবলার দিকে তো নয়। মসজিদে নববীর কিবলা কোন দিকে আছে? দক্ষিণ দিকে, দক্ষিণের দিকে, ঠিক না? দক্ষিণের দিকে, তাহলে এইভাবে আছে মসজিদে নববী, ঠিক না? মসজিদ নববী, তাহলে মসজিদে নববীতে এখানে রওজা আর এইখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষ, আর এইভাবে যে কিসমুন নেসা মহিলা সেকশন এইদিকে চলে যাচ্ছে, এগুলো সব ছিল 9 বিবির ছোট ছোট করে একটা করে কক্ষ, একটা করে হুজরা ছিল। একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিবির ঘর মানে একটা ছোট্ট কক্ষ ছিল যাতে দুজন ঘুমানো যেত, আর তারপরে একটা ছোট্ট একটু উঠানের মতো ছিল যেটা ঘেরা ছিল। এরকম যেমন গ্রামের বাড়িগুলো, আমাদের গ্রামের গরিবদের বাড়ি দেখেছেন না, খড়ের বাড়িগুলো, একটা দুটা রুম আছে আর সামনে একটু উঠান, আঙ্গিনা ঘেরা আছে, হয়তো বাউন্ডারি খুব কম আজকাল হয়েছে হয়তো, যে একসময় তো কিছুই ছিল না, খোলা থাকতো। তো আল্লাহু আকবার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ রাতে আর বেরোলেন না। হাত্তা খারাজা লিসালাতি সুবহ, ভোরের ফজরের সালাতের জন্য বেরোলেন। ফালাম্মা কাযাল ফাজরা, যখন ফজর সম্পন্ন করলেন, আকবালা আলান নাস, তখন জনগণের মুখামুখি হলেন, অর্থাৎ মুখ ফিরিয়ে বসলেন জনগণের দিকে। ফাতাশাহাদার, তারপরে খুতবাতুল হাজা, তাশাহুদ পড়লেন, মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা হচ্ছে তাশাহুদ, এটা হচ্ছে তাশাহুদ। তো তার আগে তার মানে আল্লাহর হামদ ও সানা, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, যেটা পড়েন সেটা পড়লেন। তাশাহুদ মানে হচ্ছে খুতবাতুল হাজা পড়লেন। সুম্মা কালা, তারপরে বললেন আম্মা বাদ, তাহলে খুতবাতুল হাজার পরে আম্মা বাদ বলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত। অতঃপর যেমন আমরা নিজের ভাষাতে বললে একটা ভূমিকা বললাম, তারপর অতঃপর বা তারপরে, জি, ইত্যাদি। ফাইন্নাহু, তারপরে কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্নাহু লাম ইয়াখফা আলাইয়া মাকানুকুম, তোমাদের অবস্থান আমার ওপর অস্পষ্ট ছিল না, মানে তোমাদের যে অবস্থান, তোমরা মসজিদে যত ভিড়ভাড় করে জমা হয়েছো এই আশা নিয়ে যে আমার পিছনে ইক্তেদা করে তোমরা তারাবি পড়বে, কিয়ামুল লাইল পড়বে, এটা আমার অজানা ছিল না, আমার সব খবর আছে, সব জানছি, সব দেখতে পেয়েছি আমি, জি। ওয়ালাকিন্নী খাশিতু, কেন আমি বেরিয়ে আসেনি, সারা রাত তোমরা অপেক্ষা করলে, তারপরে চলে গেলে শহরের সময়, কেন আসলাম না? আমি ভয় করেছিলাম, আশঙ্কা করছিলাম, আনতুফরাজা আলাইকুম, তোমাদের ওপর এই সালাত তারাবি ফরজ না হয়ে যায়, ফরজ করে না দেওয়া হয়। ফাতাজেজু আনহা, তখন তোমরা অপারগ হয়ে পড়বে, তখন তোমার কি হয়ে যাবে, অপারগ হয়ে পারবে না। ফাতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আমরু আলা যালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থাতে ইন্তেকাল করে গেলেন, মানে 30 দিনের জামাত করলেন না, ওই 3টা দিন পড়ালেন আর পড়লেন না, ওইভাবেই চলতে থাকলো। মানুষ নিজের নিজের বাড়িতে বা কেউ মসজিদে আসে পড়ে, এইভাবে চলতে থাকলো। আবু বকর সিদ্দিকের জামানায়ও চলতে থাকলো, আগের হাদিসটাকে মিললেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা শুরুতে কিছুদিন এরকম চলতে থাকলো, তারপরে প্রতিদিনের জামাত কায়েম করে দেওয়া হলো। সর্বশেষ হাদিস, জি, 2013। এতক্ষণ পর্যন্ত যেগুলি আমরা আলোচনা করলাম সেগুলিতে প্রথম একটু আমরা দেখে নিই, পর্যালোচনা করি। প্রথম হাদিসে ছিল কি, প্রথম দুটি হাদিসে যে এই তারাবি ফজিলত, তারাবির ফজিলত, মহত্ব, গুণাগুণ কি পাবেন আপনি। তারপরে তারাবি একা একা মানুষ পড়তো, বা 2-4 জন একসাথে হয়ে গেল, পড়লো, চলো তুমি অমতি করো, আমরা তোমার পিছনে পড়ছি, এভাবে বিক্ষিপ্ত হয়ে পড়তো, কেউ বাড়িতে কেউ মসজিদে, এইভাবে পড়তো। বা জামাত 30 দিন ছিল না। কখন এটা শুরু হইল জামাত সহকারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানে ওমর রাদিয়াল্লাহু তাআলা শুরু করলেন, উবাই ইবনে কাবের এমামতিতে শুরু করলেন, সেটা জানলাম আমরা তৃতীয় হাদিস দিয়ে। তারপরে জানতে পারলাম যে শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা শুরু করলেন এই তারাবি, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত করে তারাবি পড়িয়েছেন, এটাও জানতে পারলাম।
সেটা জানলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন জামাত করে পড়েছেন আর পড়িয়েছেন, ইমামতি করেছেন, আর বাকি দিনগুলো করেননি। কেন করেননি? যদিও সেটা উত্তম ছিল, হ্যাঁ, এই আশঙ্কায় যে যদি ফরজ হয়ে যায়, আর আল্লাহ না করে ফরজ হয়, ফরজ হলে মুশকিল হয়ে যাবে আমার উম্মতের জন্য। আর উম্মতের জন্য তিনি বিল মুমিনিনা রাউফুর রহিম, অত্যন্ত স্নেহশীল ছিলেন, দয়ালু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। তারপরে এখন বাকি থেকে যে আচ্ছা তারাবি তো জানলাম, তারাবির প্রেক্ষাপট জানলাম, ইতিহাস জানলাম, সব কিছু জানলাম, আর তারপর এই তারাবির রাকাত সংখ্যা কত? তারাবির রাকাত সংখ্যা কত? রাকাত সংখ্যা কত? এখন এইটাই কত জেনে নেন। আচ্ছা, তারপরে আর একটা জিনিস, যে তারাবি আর তাহাজ্জুদ আলাদা জিনিস না, ওইটা একটাই, এইটাও জানা যাবে এই হাদিস দিয়ে, সর্বশেষ হাদিস দিয়ে। হাদিস 2013 নম্বর হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের। আবু সালামা বিন আব্দুর রহমান, প্রখ্যাত তাবী ফকিহ, তিনি বলছেন যে আন্নাহু সালা আয়েশাতা, তিনি জিজ্ঞাসা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কি জিজ্ঞেস করছেন? কাইফা কানাত সলাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রাসূলুল্লাহ রমজান মাসের বিশেষ সলাতটা কেমন ছিল? বিশেষ সলাত কেমন ছিল? কোন সলাত? রমজান মাসের সলাত, মানে বাকি সলাতগুলো তো সারা বছর আছে। ফরজ সালাত সারা বছর আছে, সুন্নাতে রাতেবা সারা বছর আছে, হ্যাঁ, বেতর সারা বছর আছে, আছে না? নেই? ইশরাক দোহা সারা বছর আছে, সবই তো সারা বছর আছে। তাহলে কোন নামাজটি এমন নামাজ, এমন সলাত যেটি রমজানের সাথে সম্পৃক্ত? সেটা হচ্ছে রমজান মাসের কিয়াম। তো রমজান মাস সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, ঠিক না? নাকি তাহাজ্জুদ সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে? তাহাজ্জুদ সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, কারণ হানাফিরা বলছেন না, এটা তাহাজ্জুদ, এই হাদিসটা হচ্ছে ইমাম বুখারীর তাহাজ্জুদ। আচ্ছা, ইমাম বুখারী এটাকে তাহাজ্জুদ বুঝেছেন না তারাবি বুঝেছেন? তারাবি বুঝেছেন না তাহাজ্জুদ বুঝেছেন? এটা আর একটা খণ্ডন হানাফিদের। দেখেন, ইমাম বুখারী যদি এটাকে তাহাজ্জুদ বুঝতেন তো তাহাজ্জুদের অধ্যায় নিয়ে আসতেন। কিসের অধ্যায় নিয়ে এসছেন? কিতাবু সলাতি তারাবি, এই পর্ব হচ্ছে তারাবির সালাতের। আর সর্বশেষ হাদিস হচ্ছে যে 11-র বেশি কখনো পড়েননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইমাম বুখারী কি বোঝাতে চাইছেন? যে তারাবি হচ্ছে 11 রাকাত, আর ওইটিরই কয়েকটি নাম আছে, আলাদা কোনো নামাজ তারাবি আর আবার তাহাজ্জুদ আলাদা, এমনটা নয়। আসলে এটা অবাস্তব কথা, ভুল কথা। তো জিজ্ঞেস করছেন আবু সালমা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আচ্ছা স্ত্রীর চাইতে বেশি কেউ জাননেওয়ালা আছে? কেউ আছে? কার সম্পর্কে? এমনকি বাপ মাও না জানতে পারে, বাপ মা ভাই বেরাদর না জানতে পারে যে আমি তাহাজ্জুদ পড়ি আর না পড়ি, ঠিক না? আর যদি পড়ি তো কতক্ষণ পড়ি, হ্যাঁ, কেমন পড়ি, কোথায় পড়ি, সব খবর স্ত্রী আছে। কিন্তু বাড়িতে যদি থাকে তো স্ত্রীকে অবশ্যই খবর আছে, নাই? যারা একসাথে থাকছেন আর কি, আপনার প্রবাসে হয়তো এখানে তাহাজ্জুদ শুরু করেছেন, স্ত্রী না অজান্তে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আসল হচ্ছে যে স্বামী স্ত্রী একসাথে বসবাস করছেন, তো আপনার স্ত্রীর চাইতে বেশি আর কেউ জাননেওয়ালা। আর সেই স্ত্রী যদি আবার সবচেয়ে প্রিয়তমা স্ত্রী হয়, হ্যাঁ, তাহলে তার সাথে সব কিছু শেয়ার হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে জ্ঞান রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের এ গোপনীয় ইবাদত সম্পর্কে, সেটা আর কারো কাছে থাকতে পারে না, আর কারো কাছে থাকতে পারে না। তো তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল সালাত, মানে তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, কিয়ামে রমাদান কেমন ছিল? ফাকালাত, মা আয়েশা বলেন, মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে হোক, ওয়ালা ফি গায়রিহি, অথবা অন্য কোনো মাসে হোক, গোটা বছর বেশি করতেন না। মা কানা করতেন না, ইয়াজিদু বেশি, এক একটা শব্দ শুনে নেন। মা কানা করতেন না, ইয়াজিদু বেশি, ফি রমাদান রমজানে, ওয়ালা ফি গায়রিহি অথবা অন্য কোনো মাসে, আলা ইহদা আশারাতা রাকাতান, 11 রাকাতের চাইতে, 11 রাকাতের বেশি কখনো সালাত পড়তেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু 11 রাকাত সালাতের কোয়ালিটি এই আমাদের আধা ঘন্টারও কোয়ালিটি ছিল না, হ্যাঁ, আর 20 রাকাতও সংখ্যা ছিল না। বোঝা গেছে না? এই কোয়ালিটিও ছিল না আর এই কোয়ান্টিটিও ছিল না। 20 রাকাতওয়ালা যারা, এই 20 রাকাতও পড়েননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই এত সংক্ষেপে পড়েননি যে আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে তাড়াতাড়ি শেষ করতে পারবেন, না হলে মসজিদ খুঁজবে। বর্তমান অবস্থা, আশেপাশে সব খবর রাখে এলাকার মুসল্লিরা, যে সবচাইতে সংক্ষেপে শর্ট তাড়াতাড়ি কোন জায়গায় হয়, ওই মসজিদের জায়গা পাওয়া যায় না।
14 বছর বাস করেছি পাশের মহল্লায় হাইন্না খিলে। এখানে পাশাপাশি 4টি মসজিদ আছে, অর্থাৎ আমার বাসা থেকে যে কোনো 4টি মসজিদে গেলে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, মানে 4টা মসজিদে এইরকম আর কি। একটা মসজিদ 2 মিনিটে যাওয়া যাবে, আরেকটা 3 মিনিট লাগবে, আরেকটা 4 মিনিট, আরেকটা 5 মিনিট লাগবে। কথা বোঝা গেছে? তার মধ্যে একটি মসজিদ সবচাইতে এক্সপ্রেস, একদম রাজধানী এক্সপ্রেস। ভারতের রাজধানী এক্সপ্রেস ট্রেনটা সবচেয়ে বেশি চলে, ওই জন্য রাজধানী এক্সপ্রেস বললাম। তো ওখানে এত ভিড় হতো যে ফরজের একামত হওয়ার পরে যদি জানতো মসজিদের জায়গা নেই, মসজিদের জায়গা নেই, ফুল হয়ে আছে। আর যেখানে সবচেয়ে লম্বা ওই কাম্বার আনসারি তো সবচেয়ে লম্বা হইতো, ওখানে যদি দেখছি যে তেলাওয়াত কারি খুব সুন্দর, তখন কিছু লোক কোয়ালিটিওয়ালা দূর দূর থেকে আসে। আর যদি দেখে যে না ওই রকমই, তাহলে আর নাই। একটা মসজিদে কেরাতও অত সুন্দর না, আর দেরিও করে, তো এই মসজিদে 1 লাইন 2 লাইন, বাস 1 লাইন 2 লাইন, আর অন্য মসজিদে জায়গা পাওয়া যায় না। এ হলো অবস্থা। আল্লাহ আমাদেরকে যেন হেদায়েত দান করেন। 11 রাকাত বেশি পড়তেন না রাসূলুল্লাহ গোটা বছর। তাহলে রাকাত সংখ্যা কত ছিল তারাবির? 11। এখন শোনেন কোয়ালিটি কেমন ছিল, বলছি ইউসাল্লি আরবান ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে 4 রাকাত পড়তেন এত দীর্ঘায়িত করতেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তার সৌন্দর্য সম্পর্কে এবং তার দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞাসাই করিও না। এটা হচ্ছে বাকভঙ্গি। আমরা বলি আরে বলিও না এর কথা, হয় ভালো বলতে গিয়ে অথবা খারাপ বলতে গিয়ে আমরা এই ভাষাটা প্রয়োগ করি। কারো প্রশংসা করছি এত ভালো, আর বলিও না, এর সম্পর্কে কিছু বলিওই না, এত ভালো, এটাও করি। আবার খারাপকেও এরকম করে বলি আমরা, আরে এত খারাপ, এর সম্পর্কে বলিও না, তুমি বলা লাগবে না, এমন খারাপ। কথা বুঝে গেছেন? তো 2 ক্ষেত্রে কিন্তু এই আপনার এই যে অলংকার আর এই ভাষাটা আমরা প্রয়োগ করে থাকি। মায়ের সাথেই বলছেন 4 রাকাত যে প্রথম পড়তে জিজ্ঞাসাই করিও না তার সৌন্দর্য সম্পর্কে এবং দীর্ঘতা সম্পর্কে, এত লম্বা করে পড়তেন, এত সুন্দর পড়তেন। সুম্মা ইউসাল্লি আরবান, তারপরে আবার 4 পড়তেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, জিজ্ঞাসাই করিও না তার সৌন্দর্য এবং তার দীর্ঘতা সম্পর্কে। সুম্মা ইউসাল্লি সালাসান, তারপরে 3 পড়তেন। ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ, তখন আমি বললাম, মা আয়েশা বলছেন যে হে আল্লাহ রাসূল, আতানামু ক্বাবলা আন তুতিরা, আপনি বেতর না পড়ে ঘুমিয়ে যাচ্ছেন, বেতর না পড়ে আপনি ঘুমিয়ে যাচ্ছেন। কালা ইয়া আয়েশা, হে আয়েশা শোনো, ইন্না আইনাইয়া তানামান, আমার 2 চোখ শুধু ঘুমায়, ওয়ালা ইয়ানামু কলবি, কিন্তু আমার হৃদয় কলব ঘুমায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি খুসুসিয়াত, বৈশিষ্ট্য, যেটা কোনো মানুষের নেই। আমাদের যখন চোখ ঘুমিয়ে যায় তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি সব অসাড় হয়ে যায়, ঘুমিয়ে যায়, যেটাকে আখুল মত বলা হয়েছে, মৃত্যুর ভাই, মৃত্যুর সদৃশ্য। আর তারপরে অচেতন, নাক ডাকছে, নিজের খবর নিজে রাখেন না। যদি আপনার বিবি সাহেবের রেকর্ড করে রেখে দেয়, পরে শোনায়, তখন বিশ্বাস করুন, নাহলে বিশ্বাসই করবেন না। যাদের প্রথম নাক ডাকা শুরু হয়েছে বিশ্বাসই করবেন না আপনি। কিন্তু রেকর্ড করে, আমার এই আলোচনা যদি কারো ওয়াইফ শোনে আর যদি নাক ডাকা পার্টি হন, তাহলে রেকর্ড করে মানে পরে শোনাইবে যে তুমি কত ডিস্টার্ব করো। দেখো, এমন মহিলা আছে ও স্বামীর কাছে ঘুমাইতে পারেন না, ওর নাক ডাকার কারণে আর এক রুমে গিয়ে ঘুমায়, এরকম আছে। এর বিপরীতও থাকতে পারে। তো মানুষের হাতে না। আমাদের যদি এমনটা কিছু হয় তাহলে আমরা অচেতন, কোনো খবর রাখি না। কারণ আমাদের চোখও ঘুমায়, অঙ্গ প্রত্যঙ্গ ঘুমায়, আমাদের কলবও ঘুমায়, মানে উপলব্ধি শক্তি থাকে না ঘুমের অবস্থায়, ঠিক না? পক্ষান্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর অঙ্গ প্রত্যঙ্গ ঘুমায়, তো চোখ ঘুমাচ্ছে, মানে বিশ্রামের প্রয়োজন, চোখের বিশ্রামের প্রয়োজন আছে, শরীরের বিশ্রামের প্রয়োজন আছে, ও বিশ্রামটা হয়ে যাচ্ছে। কিন্তু কলবে যে উপলব্ধি করা, কি ঘটছে না ঘটছে, কি হচ্ছে না হচ্ছে, পুরো সব কিছু উপলব্ধি করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আল্লাহ এই খুসুসিয়াত, এই বৈশিষ্ট্য নবীর সঙ্গে দিয়েছিলেন যেটা কাউকে দেননি? এই জন্য এই যে ঘুমের অবস্থাতে বহু সময় ওহী আসতো, এবং আম্বিয়াদের স্বপ্ন হচ্ছে ওহী। গভীর ঘুমে যদি থাকেন আর কলবটাও যদি ঘুমিয়ে যায়, তাহলে ওহীগুলো তো পুরোপুরি আয়ত্ত করা যাবে না, মিস হয়ে যাবে। এমনটা যাতে না হয়, এর উদাহরণ আপনাকে বোঝাচ্ছি। স্বপ্ন দেখি আমরা, কখনো কখনো স্বপ্নটা একদম পুরোপুরি মনে থাকে, আর কখনো কোনো স্বপ্ন পুরো মনে থাকে না, নিজের স্বপ্ন নিজে ভুলে যান।
অনেক সময় আমরা বলি যে আজকে একটা খুব চমৎকার স্বপ্ন দেখেছি, কিন্তু পুরো স্বপ্নটা মনে নেই, ভুলে গেছি। পুরো ঘটনাটা কিন্তু আর মনে থাকেন না, কিছুটা মনে আছে যে খুব মজা লেগেছে, স্বপ্নটা দেখতে খুব মজা লেগেছে, কিন্তু বুঝতে পারছেন না যে আরও কী হলো, আরও কী হলো, কিচ্ছু বুঝেন না, ঠিক না? কারণ আপনার কলব উপলব্ধি করতে পারেনি। কিন্তু হয়তো এমন ঘুমের সময় ছিলেন, কিন্তু কখনো কখনো কি থাকে, পেট খালি থাকে, ঘুম হালকা থাকে, আর এটা শেষ রাতে হয়। প্রথম রাতে তো পেট ভর্তি আছে, আর ঘুমটা গভীরভাবে এসেছে, ক্লান্তির পরে এসেছে, যার পর প্রথম রাতের স্বপ্নগুলি অনেক সময় কী হয়ে যায়, মানে কি দেখেছেন আর কি বলছেন হয়তো আপনি ঠিক করে বলতে পারছেন না। শেষ রাতে পেট খালি, শরীর আরাম পেয়ে গেছে, ঘুমটাও হালকা হয়ে আছে, ওই সময়ের স্বপ্নের তাবির এই জন্য বেশি ভালো হয়। কারণ ওই সময় যে স্বপ্নটা আপনি বয়ান করছেন, যে আপনার স্বপ্নের তাবির করবে বিবরণদাতা তার সামনে, সেটা আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারছেন। জি, এটা হচ্ছে রহস্য। তো যাই হোক, আসল কথার দিকে ফিরে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর রেখে দিতেন, এইটাই হচ্ছে সুন্নাত। যেই ব্যক্তি নিশ্চিত যে আমি উঠবো, বদ্ধপরিকর যে আমি তাহাজ্জুদ পড়তে উঠবো, সেই ব্যক্তি কি করবে, বেতর রেখে দেবে, এটি হচ্ছে উত্তম। কিন্তু কেউ যদি দেখে যে না আমি বেশিরভাগই উঠতে পারি না, তাহলে বেতর রাখা ঠিক নয়। বেতরটা পড়ে নেবে, তারপরে শুয়ে যাবে। মাঝে মধ্যে উঠতে পারলো, যখন উঠতে পারলো জোড়া জোড়া পড়বে, আর বেতর পড়বে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে লা ইতরানা ফি লাইলা, এক রাতে দুইবার বেতর নেই, দুইবার বেতর নেই। সুতরাং জোড়া জোড়া 8 রাকাত, 10 রাকাত, 6 রাকাত, 4 রাকাত এইভাবে পড়ে নেবেন। জি, তো এই ছিল হাদিস। এখন এই হাদিস থেকে অনেকে মনে করে, বা কেউ কেউ মনে করে যে 4 রাকাত করে তারাবি পড়া যাবে, 4 রাকাত করে তারাবি পড়া যাবে। এটা ভুল বুঝেছে। মা আয়েশা বলছে ইউসাল্লি আরবান, 4 পড়তেন। এখান থেকে ভেবেছে যে ওই 4 এক সালামে 4 পড়তেন, কিন্তু এই কথা আছে নাকি এতে? প্রথম 4-এর কোয়ালিটি এরকম ছিল, তারপরের 4-এর এই কোয়ালিটি ছিল, এইটা বর্ণনা করা হয়েছে। কিন্তু এখানে তো এটা বলা হয়নি যে 4 রাকাত এক সালামে পড়েছেন। ইন্ডিয়া বাংলাদেশে আমি দেখেছি এরকম কোনো মসজিদে দেখি যে 4 রাকাত তারাই পড়ছে একসাথে, এক সালামে 4 রাকাত এক সালামে পড়ছে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সালাতুল লাইলি মাসনা মাসনা, বিশেষ করে রাতের কথা এসেছে। অন্য হাদিসে তো দিনের কথা হয়েছে, সালাতুল লাইলি ওয়ান নাহার, এ মাসনা, দিন রাতের নফল সুন্নাত নামাজ তোমরা কি পড়ো, 2 করে পড়ো। তো এই জন্য 2 করে পড়াই হচ্ছে সুন্নাত, 4 করে নয়। 4 করে পড়া সুন্নাত নয়। হবে না আল্লাহু আলাম, বলতে পারবো না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস ওর দলিল নয়। এটা কি যদি দলিল পেশ করে তার ভুল বুঝেছে, বোঝা গেছে না? তারপরে 4 পড়ে মা আয়েশা 4 বললেন, তারপরে আবার 4 কেন, ভেঙে কেন বললেন? একসাথে বলে দিতেন যে 8 রাকাত পড়লে ইউসাল্লি সামানি, আর জিজ্ঞাসা করি এত সুন্দর করে পড়তে, একসাথে বলতেন। তো এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে হতে পারে নবী কারীম 4 পড়ার পরে একটু বিরতি দিয়েছেন, হতে পারে। এই কথাটি নেওয়া যেতে পারে, এখান থেকে নেওয়া যেতে পারে। আর তারই ভিত্তিতে পরে এই আমলটি চালু হয়েছে, যখন দীর্ঘ সময় ধরে তারাবি চলছে, আর সে সময় 4-এর পরে একটু বিশ্রাম করা। আর মানুষের হিম্মতও ওইভাবে নেই, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামের প্রথম যুগে ছিল। ধীরে ধীরে হিম্মত কমে আসছে মানুষের, এই জন্য 4 রাকাতের পরে একটু বিশ্রাম দেওয়া, আর তারপরে আবার 2 পড়া, আবার 2 পড়া, এভাবে 2 করে এক কথায় সালাম ফিরতে হবে। আচ্ছা, তারপরে বেতর সম্পর্কে যে সময় ওসাল্লি সালাসান 3 বলা হয়েছে, তার মানে এই ধরে নেবেন না যে 3 রাকাত একসাথেই বেতর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এটাও নিশ্চিত না। কিন্তু জায়েজ, কেউ যদি 3 রাকাত এক সালামে পড়ে তাও জায়েজ, কিন্তু 2 রাকাতের পরে মাগরিবের মতো তাশাহুদ পড়বে না। এই মর্মে তাশাহুদ পড়া যে হাদিস সেটি দুর্বল। তাহলে হানাফি যে আমলটি রয়েছে বেতরে, সেটি হচ্ছে জয়ীফ, দুর্বল। কথা বুঝতে পারছেন? আর সহিহ হচ্ছে 3 যদি পড়েন তো মাঝখানে কোনো তাশাহুদ না, 1 পড়লেন, 2 পড়লেন, সরাসরি উঠে গেলেন, 3 পড়লেন, একসাথে এক সালামে 3 পড়বেন, এটাও করতে পারেন। আবার বেশি সহিহ হাদিসগুলি যেগুলো এসছে যে তোমরা 2 পড়ো, আর শেষখানে 1 রাকাত পড়ো, তো 1 রাকাত নবী সাল্লাল্লাহু নিজেও পড়েছেন, মানে বিচ্ছিন্ন 1 রাকাত। এই নয় যে 1 রাকাত দিয়ে 3 করলেন, মানে 2-এর সাথে 1 অ্যাড করলেন। হানাফিরা আবার ওই হাদিসগুলো তাবিল করে, কি তাবিল করে? তারা ভুল ব্যাখ্যা করে যে ওই 2-এর সাথে 1কে মিলিয়ে নিয়েছেন, 1 আলাদা পড়েননি। এই জন্য হানাফি মতে 1 রাকাত বলে কোনো নামাজই নেই, এই ধরনের কথা বলে। কিন্তু আসলে স্পষ্ট হাদিস রয়েছে রাকাতান ওয়াহিদা সাল্লা, রাকাতান ওয়াহিদা সাল্লা, ওয়াহিদা 1 রাকাত বেতর। এই জন্য আরব দেশে আলহামদুলিল্লাহ এই বেশি সহিহ সুন্নাহর আমল রয়েছে।
হারমাইন শরীফেনও এ বেশি সহি সুন্নাহর আমল রয়েছে। 2 রাকাত পড়ে নিয়ে সাফা, আর তারপরে 1 রাকাত, 2 রাকাত সালাম ফেরার পরে আবার 1 রাকাত পড়া হয়। 3টাই বেতর বলতে পারেন, আর 1 রাকাতও বেতর বলতে পারেন। এই ক্ষেত্রে 3 রাকাতকেও বেতর বলতে পারেন, আবার 1 রাকাতকে বেতর বলতে পারেন। এই বলাতে কোনো যায় আসে না। এখানেই আজকের আলোচনা শেষ হচ্ছে। শেষখানে একটি কথা বলি। আমি নোট করেছিলাম যে হানাফি ওলামায়ে কেরামগণ পড়ে গেছে মনে হয় প্রথম থেকে। হ্যাঁ, আর একটি কথা, জরুরি কথা থেকে গেছে, বলা জরুরি। সেটা হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উবাই ইবনে কাবের ইমামতিতে তারাবি বা জামাত শুরু করলেন 30 দিন, তখন রাকাত সংখ্যা কত ছিল? রাকাত সংখ্যা 11 ছিল। সহিহ হাদিস মুয়াত্তা মালিক রয়েছে, আমারা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবিন ওয়া তামিম আনিদ-দারি আইয়ুসাল্লিয়া বিন নাসে 11 রাকাতান। উবাই ইবনে কাবকে, তামিম দারিকে বললেন যে তোমরা লোকজনকে তারাবি পড়াও কত রাকাত? 11 রাকাত। এর সনদ সহি, এর সনদ হচ্ছে সহি। পক্ষান্তরে যেই হাদিসটিতে রয়েছে কানান নাসু ফি জামানে ওমর ইবনে খাত্তাব, লোকেরা ওমর ইবনে খাত্তাবের যুগে আমলে ইউসাল্লুনা 20 রাকাতান, 20 রাকাত পড়তো, এই হাদিসের সনদ হচ্ছে মুনকাতে, বিচ্ছিন্ন, জয়ীফ, বিচ্ছিন্ন হাদিস। সুতরাং হাদিস হচ্ছে জয়ীফ, দুর্বল, সহি নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু কত হুকুম করেছিলেন? আমারা, আগের হাদিস যেটা বললাম সহি হাদিস, হুকুম ছিল কত? 11 রাকাত। কিন্তু সাহাবায়ে কেরামদের আমলে বিক্ষিপ্তভাবে কেউ 20 পড়তো, কেউ তার বেশি পড়তো, কেউ তার কম পড়তো, এটা ছিল। এখনও যারা আমরা 8 রাকাত পড়ছি জামাতে মসজিদে, আমরা যদি নিজের ঘরে কেউ 20, 30, 40 পড়ি, বাধা আছে নাকি? বাধা আছে? কোনো বাধা নেই, কোনো বাধা নেই। এটা হচ্ছে উদ্দেশ্য। তো লোকেরা সারা রাত জাগতে হবে, কেউ অল্প রাকাত পড়তো কিন্তু লম্বা কোয়ালিটি পড়তো, উদ্দেশ্য হচ্ছে রাত জাগা। আর লম্বা করে পড়াটা বেশি কষ্টকর, যার ফলে কেউ কেউ করতো কি যে রুকু সেজদাগুলো শর্ট করে দিল, কিয়ামটাকে শর্ট করে দিল, আর রাকাত সংখ্যাকে বাড়িয়ে দিল। এইটা ইমাম মালিক রাহিমাহুল্লাহর জামানা আস্তে আস্তে 10 রকমের আমল পাওয়া যায়, 10 রকমের আমল পাওয়া যায় তারাবির ক্ষেত্রে। সর্বনিম্ন হচ্ছে 11 রাকাত, আর সর্বঊর্ধ্বে 41 রাকাত। 41 রাকাত ইমাম মালিক রাহিমাহুল্লাহর আমলে প্রমাণিত এটি, যে সেই যুগে ইমাম মালিকের জামানা মানে তাবাতাবিনের জামানা, তাবাতাবিনদের জামানায় সেই যুগে মদিনার লোকেরা 41 পড়ত। মদিনার লোকেরা কি করতো? কারণ রাকাত সংখ্যা বাড়ানো জায়েজ। যদি 100 পড়ে তো জায়েজ না, 101ও যদি কেউ পড়ে জায়েজ না। 100 পড়লো, তারপরে 1 রাকাত বেতর পড়ে নিল। কোনোদিন 80 পড়লো, দিয়ে 1 রাকাত বেতর পড়ে, জায়েজ কিনা? ওই রকমই। তো সর্বঊর্ধ্বে 41-এর আমল পাওয়া যায় 10 রকমের আমলের মধ্যে। আর কখনো কখনো 37 পড়তো, 35 পড়তো, 33 পড়তো, 31 পড়তো, 25 পড়তো, 23 পড়তো, 21 পড়তো, 11ও পড়তো, আবার 13ও পড়তো। এতগুলি আমল আছে, এতগুলি প্রায় আমল আছে, আর সবগুলি জায়েজ। কিন্তু সুন্নাত হচ্ছে, সুন্নাত সংখ্যার দিক থেকে সুন্নাত হচ্ছে 11, আর কোয়ালিটির দিক থেকে সুন্নাত হচ্ছে দীর্ঘায়িত করা, লম্বা করে সুন্দর করে সালাত আদায় করা এবং দীর্ঘ সময় ধরে তেলাওয়াত করা, তেলাওয়াত শোনা। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একটি জিনিস থেকেছে বারবার করে আপনাদের জন্য নোট করেছিলাম, যে হানাফি ওলামারা যারা বলেছে যে তারাবি আর তাহাজ্জুদ একই জিনিস, আর তারাবির সংখ্যা হচ্ছে 11 রাকাত, তারাবির সংখ্যা হচ্ছে 11 রাকাত, তাদের প্রখ্যাত ইমাম ইবনুল হোমাম ফতহুল কাদির হেদায়া, যে সবচেয়ে বড় হানাফি কিতাব, এই হানাফি কিতাবের শারহা মানে ভাষ্য, সবচেয়ে ভালো ভাষ্য এটি, এর প্রথম খণ্ড 333 পৃষ্ঠায় আলোচনা করেছেন যে তারাবির সংখ্যা হচ্ছে 11 রাকাত। ইমাম জাইলাই মিসর বা সুডানের ইমাম ছিলেন, কিন্তু হানাফি মজহাবের। তার কিতাব রয়েছে নাসবুর রায়া ফি তাখরিজে আহাদিসিল হেদায়ার যে হাদিসগুলি রয়েছে সেগুলির তিনি তাখরিজ করেছেন তার 493 পৃষ্ঠা। এই কিতাব আমার কাছে আছে এক খণ্ডে, আমাদের হাদিস ফ্যাকাল্টিতে এই কিতাবটি দিয়েছিল, কারণ হাদিসের সাথে সম্পৃক্ত যেহেতু হাদিসের তাখরিজ। 493 পৃষ্ঠায় তিনিও বলেছেন যে তারাবি হচ্ছে 11 রাকাত। ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারি, সহিহ বুখারীর প্রসিদ্ধ ভাষ্য হানাফিদের কাছে, সবচেয়ে ভালো ভাষ্য হানাফিদের কাছে হচ্ছে উমদাতুল কারি ইমাম আইনির।
আর হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহ যেহেতু শাফি মাসলাকের ছিলেন, সেই জন্য সেটাকে তারা প্রাধান্য দেয় না, কিন্তু আগে ফতুল বারি লেখা হয়েছে। ফতুল বারি সবচেয়ে ভালো সারা। তো তার পঞ্চম খণ্ড 359 পৃষ্ঠায় হানাফি ইমাম মুহাদ্দিস ইমাম আইনি তিনি 11 রাকাতকে সুন্নাত বলেছেন, এবং তারাবি তাহাজ্জুদ একই জিনিস। ইমাম সিন্ধি, মোহাম্মদ হায়াত সিন্ধি, তিনি তিরমিজির সারা, তিরমিজির ভাষ্য করেছেন, আবু দাউদ ভাষ্য করেছেন, ইবনে মাজার ভাষ্য করেছেন, নাসাইর ভাষ্য করেছেন। নাসাইর ভাষ্যটা টিকাটা আমাদের দেশে দেওবন্দ থেকে ছাপে বা পাকিস্তান থেকে ছাপে পাওয়া যাবে এটা। তো ইমাম সিন্ধি তিনি প্রথম খণ্ড তার এই যে তিরমিজির ভাষ্য তাতে 423 পৃষ্ঠা, প্রথম খণ্ড 423 পৃষ্ঠা, তাতেও তিনি তারাবি সংখ্যা 11 রাকাত বলেছেন। হানাফিদের ইবনে তাইমিয়া, ইমাম ইবনে তাইমিয়া যেমন অন্যদের কাছে মুজাদ্দিদ এবং বড়ই মানে অসাধারণ অলৌকিক স্মৃতিশক্তির মালিক, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অসাধারণ স্মৃতিশক্তি দিয়েছিলেন। কোনো কথা শুনলে ভাষা বুঝেন না, মুখস্থ এখানে রেকর্ড হয়ে গেছে। এইরকম সে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়ার জীবনীতে রয়েছে। ঝগড়া করছে দুইজনে, আর ঝগড়াটা তিনি শুনছে, তার জীবনে এই ঘটনা বর্ণনা করা হয়েছে। কিছু বুঝেন না, ভাষা বুঝেন না, মানে আরবি ছাড়া অন্য ভাষায়, হয়তো ল্যাটিন ভাষায় কোনো ভাষায় ঝগড়া চলছে। যা শুনেছেন, ছোট ছেলে তখন নাবালক অবস্থায়, কিন্তু ঝগড়াটা দেখেছে। তো বলছে যে এরা কি নিয়ে ঝগড়া করছিল, বলছে যে আমি তো বুঝতে পারিনি তাদের কথা, কিন্তু আমি সম্মুখস্থ রেখেছি, বলে দিতে পারবো। আল্লাহু আকবার। তো হানাফিরা ওইরকম মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরিকে বলে তারা, উনি খুব স্মৃতিশক্তির অধিকারী ছিলেন এবং বড় দেওবন্দি মহাদ্দেশ। আনোয়ার শাহ কাশ্মীরের বংশধর এখনও এতে পাকিস্তানে অনেক আছে, আলেম ওলামা আছে। তার তিরমিজির ভাষ্য রয়েছে আল আরফুসাজি, তাতেও তিনি তারাবি 11 রাকাত বলেছেন। তারপরে মৌলানা মোহাম্মদ জাকারিয়া কানলভি, চিনেন কে? উনি তবলিগ জামাতের আধ্যাত্মিক ইমাম এবং তিনি তবলিগ জামাতের একমাত্র লেখক, তবলিগে নেশাব ফাজাইল আমলের লেখক কে? মৌলানা জাকারিয়া। আর মৌলানা ইলিয়াস যিনি তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা, তার জামাতা। তো মৌলানা জাকারিয়া সাহেব তিনি প্রথম খণ্ড 397 পৃষ্ঠা আউজাজুল মাসালিক। মৌলানা জাকারিয়া সাহেব যদি সুফি না হইতেন, মৌলানা জাকারিয়া যদি সুফি না হইতেন আর তবলিগ নেশাবে এইসব যদি জগা খিচুড়ি না জমা করতেন, তো তিনি একজন মুহাদ্দিসও ছিলেন। তার হাদিসের খেদমত আছে। তিনি মুয়াত্তা মালিকের একটি মানে বিস্তারিত বিশদ সারহা লিখেছেন, যে কিতাবের নাম হচ্ছে আউজাজুল মাসালিক। এই আউজাজুল মাসালিক কয়েক খণ্ডে রয়েছে। প্রথম খণ্ড 397 পৃষ্ঠায় তিনিও স্বীকার করেছেন এই তবলিগি ইমাম যে তারাবি সংখ্যা 11 রাকাত, এবং তারাবি তাহাজ্জুদ একই জিনিস, আসলে আলাদা জিনিস নয়। তারপরে যদি গোড়ামি করেন তো আল্লাহ ছাড়া আর কেউ হেদায়েত করনেওয়ালা নেই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।